এটা দেখতেছি যে যদি আমরা অ্যাপ প্রমোশনের দিক তুলি, ঠিক জি আছে, সেখানে হচ্ছে অ্যাপ প্রমোশন হচ্ছে একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে আপনার রিভিউ এবং ইনস্টল করা, ঠিক আছে। জি তাহলে আমরা যদি একটা ফেসবুক গ্রুপ করি, আমাদের এখানে যদি 20 জন থাকে, তাহলে আমার দিনাজপুর ব্যাচেও মনে করেন 20 জন আছে, ঠিক আছে। জি আমি ওদেরকে এখানে অ্যাড করব। আমার বন্ধু বান্ধব যারা আছে বা যারা রিলেটেড কাজ করছে, জুনিয়র যারা আছে, আপনাদের আশপাশে যারা লোক আছে, যদি করেন তাহলে মোটামুটি 1-150 জনের একটা গ্রুপ দাঁড়ায় যাবে। জি 1-150 জনের গ্রুপ যদি অবশ্যই। দাঁড়ায় যায়, কেউ যদি 3 দিনের ভেতরে যদি সে চায় আমাদের কাছ থেকে 100, 200, 300 রিভিউ, আপনি চিন্তা করেন 3 দিনের মধ্যে যদি তাহলে 200 তো রিভিউ স্যার চায়। কাজ হয়ে যাবে স্যার। তকির ভাই, যে কেমন হবে কাজটা বলেন তো? আজকে তো স্যার সেই হয়ে যাবে। আমরা স্যার একটা আমার আর আমি যে রিভিউ গুলা দিই স্যার, এগুলো আমার পরিচিত যারা থাকে ওদের কাছ থেকে আমার 20-25টা রিভিউ হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ও, আপনি তাহলে এটা যদি একটা এরিয়ার মধ্যে গ্রুপে তাহলে যদি আপনি তাহলে এরিয়ার মধ্যে করেন করে রিভিউ। স্যার তাহলে হ্যাঁ, হ্যাঁ, যদি এটা জি কিন্তু ভাই। ভালো। আপনি 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 হচ্ছেন ঠাকুরগাঁওয়ে, আমি হচ্ছি এখানে। আমরা গ্রুপের মাধ্যমে কানেক্টেড থেকে যদি আমরা এইভাবে এটা করতে পারি, তাহলে কিন্তু এটা রেটিংও ভালো আসবে। মানে একটা জি জিওগ্রাফিক্যাল যে একটা ডিসটেন্স, যে এটা কিন্তু ভালো হবে। আমি আচ্ছা, ঠিক আছে, লুৎফ ভাইয়ের সাথে কথা বললাম। রাফি ভাই, কেমন হয় আইডিয়াটা? স্যার আমি একটা কথা বলি। জি কৃষ্ণদা, আপনাকে খুঁজছিলাম, আপনি বলেন। শুনেন, কথা হচ্ছে স্যার মিনিমাম 1K ডাউনলোড রাখার অ্যাবিলিটি মানে রাখতে হবে আমাদের। শুরু করতে ভাই কি দরকার? 1K তো 1K বলতে হচ্ছে মানুষ কয়জন লাগবে বলেন শুরু করতে? এখন মনে করেন সবার যদি 2টা করে ডিভাইস থাকে, তাহলে মনে করেন যে 200-250 বা 300 জন, বাকিগুলো বাইরে থেকে এক্সচেঞ্জ করলাম আর আমরা নিজের মধ্যে 600-700 ডাউনলোড দিলাম। তাহলে আসলে সবার মধ্যে একটা কমিশন কমিশন হিসাবে দেওয়া যায় যে এই এতটা দিতে পারলে এত টাকা কমিশন দেওয়া হবে, এবং কমিশন পেমেন্ট বিকাশেই দেওয়া হবে। হ্যাঁ, 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 এটা করা যায়। এটা একটা মানে আমাদের নিজেদের মধ্যে একটা এই ধরনের হ্যাঁ, কমিটমেন্ট তবে থাকলো। কাজ করলে তাকে মানে পেমেন্ট করতেই হবে, সেটা এই রিভিউ প্রতি 5 টাকায় হোক আর রিভিউ প্রতি 2 টাকায় হোক। আচ্ছা, 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 আচ্ছা। জি ঠিক আছে ভাইয়া। এটা করতে হবে, না হলে ফ্রি কেউ করতে চাবে না। এরকম গ্রুপ করছি আমি, শুনছেন বুঝছেন স্যার? না, না, ফ্রি তো অবশ্যই না, ফ্রি অবশ্যই না, যেহেতু আমরা প্রফেশনাল এই কাজটা নেওয়ার চেষ্টা করছি, এরকম আমি করছি, নিজে। এরকম কি বলতে চাই কি, মনে করেন যে আপনি কাজ পাইছেন না, আপনি কাজ পাইছেন, আমি কাজ পাইছি, আমি আপনাকে দিলাম, আপনি আমাকে দিলেন, কিন্তু বাকিগুলা যে কাজ পায় না ওরা কাউকে রিভিউ দেয় না মধ্য। আচ্ছা মনে করেন আমরা মানে কিছু একটা করতে পারবো। স্যার আমি একটু একটা জিনিস দেখাইতে চাচ্ছিলাম। এখন আচ্ছা দেখাবেন না পরে দেখাবেন? এখন স্যার একটু আমাকে 2 মিনিট লাগতো। জি, 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 দেখান। আচ্ছা তৌকির ভাইয়ের ইয়াটার কি অবস্থা? ওইদিন যে ইয়াটা করলো ওটা ক্যান্সেল হয়ে গেছে ভাই। ওইটা ভাই ক্যান্সেল হয়ে গেছে, কি কারণে? বায়ার পছন্দ করে নাই রিভিউ স্যার। ভুল ছিল। ও, রিভিউ বলছিল। আচ্ছা আচ্ছা। ভাই একদম রিভিউ রিভিউ ভুল ছিল দিছে না ভাই, ভাই, ক্যামের রিভিউ। রিভিউ ভুল ছিল না ভাই। আগে সাইডে কি আপনি আপনি এই যে পোস্ট গুলো কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার এগুলা এই যে বায়ারের যে এগুলা কথা বলছিলেন না, কনভারসেশন করছিলেন, ওগুলো আমি দেখছি সবটাই, মানে রিভিউর জন্য না। মানে বায়ার আপনাকে বারবার বলছে যে আপনি এক ডিসিশনটা করেন, তারপর মার্কেটিং করেন। এমনি আপনাকে এই যে বললো না, এই যে ভাই বললাম না। এই যে আমার হ্যাঁ বলেন। আমার এই যে ভাই এই যে গিগটা আছে না, জি। এটা তো এই গিগটা ভাই ইয়াতে আসতেছে না, সার্চ রেজাল্টে আসতেছে না। ওগুলো হয়ে থাকে, আমারও একটা সাথে রেজাল্ট নাই। এখন ওটা দেখেন, 1 সপ্তাহ বা 15 দিন দেখেন, যদি অর্ডার না পান ওটা ডিলিট করে নতুন গিগ খুলেন বা খুঁজে। আচ্ছা আরেকটা জিনিস, মনে মনে করেন যে আমি যদি আবার নতুন অ্যাকাউন্ট খুলি, এইটা একদম বন্ধ করে দিয়ে, ওটাতে তো ক্লিক হইছে আর তাহলে নিচে। কি? একজন একজন করে কথা বলি আমরা, তাহলে শোনা যাবে, আমরাও সব বুঝতে পারবো, আপনারা বিদ্যা ভাই বুঝতে পারবেন। আসছে আপনার মনে হচ্ছে, এই যে ইনস্টলেশন আছে তো ক্লিক কর। হ্যাঁ ক্লিক তো আছে কিন্তু ওটা আসতেছে না কেন? আপনি পুরা পেজ গুলো সার্চ করছেন। প্রমোটের ওয়েবসাইট আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ দিতে পারবেন। ওয়েব প্রমোশন ভাই, আমার তো এটা তো ওয়েব প্রমোশনে দেওয়া আছে। আপনার গিগ হয়তো বা পিছায় গেছে ভাই। রাসেল ভাই, কত আমি লাখ একটা কথা বলি,
আপনার অ্যাকাউন্টে জি বলেন। নো লেভেলে 7টা গিগ তুলতে পারবেন, 7টা গিগে যে র্যাঙ্ক করবে সেটা না কিন্তু না। এই ক্যাটাগরিটা র্যাঙ্ক করেন, এটা নিয়ে অন্য একটা ক্যাটাগরি গিগ তুলেন, 2 মাস দেখেন যদি ওর মানে এই গিগে কাজে হচ্ছে না, এই গিগটা ডিলিট করে অন্য একটা গিগ দিবেন ওই ক্যাটাগরিরই। আচ্ছা তাহলে এখন আরেকটা কথা হচ্ছে যে আমি যদি মনে করেন যে এই অ্যাকাউন্টটা পুরোটাই একদম বন্ধ করে দিই, হ্যাঁ, দিয়ে অন্য অ্যাকাউন্ট খুলে গিগ তুলি, তাহলে কি আমি এখানকার সবকিছু ইউজ করতে পারবো না এই না, ইয়াটা? কিছু ইউজ করতে পারবেন না, কিছু ইউজ করতে পারবেন না, এটা ঝামেলা আবার হয়ে যাবে। নতুন করে করতে হবে না? সব নতুন, কিছু ইউজ করতে পারবেন না। জি। নাম, পরিচয়, আপনার আইডি টাইডি যা আছে কিছু use করতে পারবেন। এবং কি আপনি এখানে গিগের ইমেজটা এবং গিগের ডিসক্রিপশন যদি এটা দেন, আপনার গিগ অ্যাপ্রুভে করবে না, সাথে সাথে ডিনাই করে দিবে। আচ্ছা তাহলে আরেকটা কথা হচ্ছে যে আমার তো মানে আমি যে এই যে নামটা আছে আলাদা নামে, প্রোফাইল নামটা না, জি। আর ইয়া এনআইডি নাম দেওয়া আছে আলাদা, এটা কি সমস্যা হবে? সমস্যা হবে না, ওটা ভেরিফাই নিয়ে নিলে হলো। নিয়ে নেন। সাইবার নিয়ে ওইটার জন্য প্রোফাইল নামটা থাকুক, ওটা সমস্যা হবে না না? না, ওটা দেখছি, আমি অনেক ভাইকে জিজ্ঞাসা করছি, ভাইদের বলতে হয় না, নিয়ে নেয় বলে। আর না যদি নেয় তাহলে ওটা চেঞ্জ করা যায়, তো চেঞ্জ করার অপশন দেয় ওরা, চেঞ্জ করা যায়? চেঞ্জ করার অপশন দেয়। এই যে ভাই আমার এই যে এটা 0 হয়ে গেছে একদম। ওই যে ফার্স্ট অর্ডার ক্যান্সেল হয়েছে, এই জন্য। চিন্তা করেন না, আপনি অর্ডার পাবেন, হ্যাঁ। থাকেন, গিগ সামনে আছে আপনার। আর আর আরেকটা ওই যে আপনি যে বললেন যে ইয়াটা সমস্যা হয়েছে, মানে রিভিউটা আমি বুঝতে পারিনি এটা কিভাবে কি হলো ভাই, বলেন তো, মানে এই যে পোস্টটা। ওটা আপনার বায়ার এমন বুঝছেন যে বায়ার গুলো এমন সেনসিটিভ যে সব কাজে ঠিক করছেন, কিন্তু একটা কাজ খালি ভুল করছেন, ওটা আগে চোখ যাবে ওদের। ভাই আমি এক অস্ট্রেলিয়া বাইরে কাজ করছিলাম, বুঝছেন? কাজ মনে করেন যে সব ঠিকঠাক, উনার মনে করেন যে ওই যে কি ইয়া যে হ্যাশট্যাগ গুলো আছে, হ্যাশট্যাগ গুলা, হুম। ওই হ্যাশট্যাগ গুলার জন্য আমার অর্ডার ক্যান্সেল করে দিয়েছে ওই জন্য, জানেন? ভাই এখন কথা হচ্ছে কি বলেন যে এই যে আমি যে অ্যাপটার কাজ পাইছিলাম না, হ্যাঁ বলেন। এটা হচ্ছে সম্পূর্ণ একটা নতুন নতুন একটা অ্যাপ। হ্যাঁ, কাজ তো নতুন অ্যাপগুলার এই দিতে। হ্যাঁ, এই যে এই অ্যাপটা না, আপনি যখন হ্যাশট্যাগ মনে করেন যে গুগলে খুঁজবেন ওই রিলেটেড, তখন কিন্তু পাবেন না, বুঝছেন না? হ্যাশট্যাগ পাবেন না, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে এই রিলেটেড অ্যাপসটা কি হ্যাশট্যাগ হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটাই, ওই ওই রিলেটেড তো আমি সবকিছুই তো দিছি। তারপর আমরা প্রথম দিকে একটা ইউজ করেছিলাম, ওই যে রেগি ট্যাগ না কি নামে একটা ছিল, মানে হ্যাশট্যাগ ক্রিয়েটর ছিল। হ্যাঁ ছিল। ওইটাতে অ্যাপের ডিসক্রিপশনটা ফেলা দিলে হাজার হাজার কিওয়ার্ড হ্যাশট্যাগ তৈরি হয়ে যাবে, ওই হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারতেন। অ্যাপের যে ডিসক্রিপশনটা আছে সেটা কপি করে এই- ওখানে ফেলা দিবেন, হয়ে যাবে। আপনারা দুইজন আসলে প্রফেশনালি কাজ করছেন, আমার উপরে মাথার উপর দিয়ে যাচ্ছে কথাগুলো, একটু সিস্টেমেটিক্যালি বললে ভালো হয়। আর হচ্ছে লুৎ ভাই, আমার কিন্তু আজকে হ্যাঁ। রেকর্ডিং নাই, মোবাইলে আছি তো, আপনি একটু কাইন্ডলি রেকর্ড করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ওকে ওকে, কৃষ্ণদার পুরো টিউটোরিয়ালটা একটু রেকর্ড করেন, তাহলে সবার জন্য ভালো হবে। আচ্ছা রাসেল ভাই, আপনার কথা শেষ হয়েছে? হ্যাঁ, জি আমার জি, মনে আপনি হচ্ছে দেখান। আমার $15 জন্য 3টা অ্যাপ দিচ্ছে, 4 দিন ধরে মার্কেটিং করে দিতে হবে। আচ্ছা, এই যে অ্যাপস গুলো দেখেন, একটা হচ্ছে দেখাচ্ছি, আমার ফাইবারের লিংকটা দিয়ে দিছি, নিজে চাইছিলেন যে। আচ্ছা সমস্যা নাই। এই যে এগুলা হচ্ছে অ্যাপল অ্যাপ, এই অ্যাপটা মার্কেটিং করতে দিছে, এটা একটা। তারপর আরেকটা দিছে, এই যে এটা একটা, এখানে আরেকটা দেওয়া হয়েছে। আচ্ছা, তিনটা হচ্ছে মানে আইফোনের অ্যাপল অ্যাপ যেটা। হ্যাঁ, 3টা অ্যাপল। হ্যাঁ, অ্যাপলের অ্যাপস গুলো একটু কাজ করতে সমস্যা হয়, কারণ আমরা ওটাতে অ্যাক্সেস করতে পারতেছি না রিভিউ, এই জন্য বায়ারকে একটু মানে মার্কেটিং এর কাজটা বেশি করে দিতে হয়।
আর যদি আমরা প্রুফটা সেটা একটু বেশি করে দিতে হয়, তাহলে দেখেন এই 3টা অ্যাপস আমাকে প্রমোট করতে হবে। এই 3টা অ্যাপস প্রমোট করার জন্য আমাকে এই যে টাইটেল লাগবে, অ্যাপসের টাইটেল আমরা এটা নিব। জি যেমন আমি সাজাইছি, এখানে দেখেন সাজাইছি এই রিয়েল এস্টেট কেক, এই অ্যাপসটাকে আমি মার্কেটিং করব কিভাবে সেটা আমি সাজাইছি এখানে। দেখেন প্রথমে আমি এখানে টাইটেল দিছি, এটা টাইটেল হিসেবে একটু ডেসক্রিপশন দিছি একটু, এরপর বিকি থেকে লিংকটা শর্ট করে আনা এখানে পেস্ট করে দিছি। এরপর আমি এই যে মানে কি কি ট্রেন্ড চলতেছে বর্তমানে, ইউএস এর কি কি ট্রেন্ড চলতেছে, এই ট্রেন্ড গুলো গুগল ট্রেন্ড থেকে বের করে নিছি। এই যে ট্রেনটা এগুলো ইউএস থেকে ট্রেনটা যে বের করছেন মানে কিভাবে মানে কি বের করছেন? বায়ার আমাকে বলে দিছে যে আপনি যে কোনো জায়গায় বা যে কোনো ধরনের কিওয়ার্ড ইউজ করতে পারেন, সেটা বলে দিছে আমাকে। আমি বলছিলাম যে আপনার নিজ কি, কোথায় কোথায় প্রমোট করবো বা কি ধরনের অডিয়েন্স আপনি চান। বায়ার আমাকে বলছে যে ওয়ার্ল্ড ওয়াইড দিলেই হলো, যে কোনো ধরনের people দিলে। সেজন্য আমি বর্তমানে ইউএস কে টার্গেট করছি প্রথমে। তাহলে ইউএস এর কিভাবে করা যায়, এই জন্য আমি সার্চে আপনি যেটা শিখাইছেন সেটা হচ্ছে যে গুগল ট্রেন্ড, সেখান থেকে নিয়েছি যে গুগল ট্রেন্ড থেকে মানে কি কি চলতেছে সে বিষয়টা নিয়েছি। এখানে আমি মনে করেন যে কোভিড সম্পর্কে দিয়েছিলাম। এটা কি রেকর্ডিং করা যায়? জি এটা লুৎ ভাই করতেছেন। আচ্ছা। এটা করোনা ভাইরাস ইউনাইটেড স্টেট, এখান থেকে নেওয়ার পর এই যে এখান থেকে আমি ডাউনলোড করে নিয়েছিলাম এই যে এই কিওয়ার্ড গুলা, এগুলো ডাউনলোড করে নেওয়ার পরে এখানে আমি বসাইছি। এখন এগুলো আমি মার্কেটিং করি সোশ্যাল মিডিয়া বিভিন্ন গ্রুপস গুলোতে। মনে করছে এই মার্কেটিং করার জন্য আমার কিছু অ্যাকাউন্ট লাগবে। অ্যাকাউন্টের লিস্ট আছে এটা আমার, ফেসবুক, লিঙ্কডইন, তারপর পিন্টারেস্ট, ভিকে, তারপর আছে টুইটার, রেডিট, টামলার, ইনস্টাগ্রাম। এগুলো এখন আমার সবগুলোতে অ্যাকাউন্ট লাগবে। এর মধ্যে ভিকেটা বাংলাদেশ থেকে চালু হচ্ছে না এখন, এটা আমার আগের অ্যাকাউন্ট ছিল। আমার এই দেখা দিচ্ছে ভিক অ্যাকাউন্টটা। এই যে, এটা আমার ভিকে অ্যাকাউন্ট, এখানে মার্কেটিং করা যায়। এখানে অনেক মানে বিদেশি, সব বাংলাদেশি নাই, বেশিরভাগই বিদেশি, রাশিয়ান। এখানে আমি এভাবে প্রমোট করছি, দেখেন এখানে এটা সুজনের ব্যবসা, সুজন প্রমোট করছে। এখানে ওর একটা সিন করছে, এটাতে সিন হয় নাই, এটাতে একটা সিন হয়েছে। এগুলো দেখা যায় কোনটাতে কয়টা সিন হইলো। আমি যেগুলো মার্কেটিং করছি এখানে 3টা সিন হয়েছে, এখানে 3টা হয়েছে, এখানে 3টা হয়েছে, এখানে একটা, এখানেও একটা। এখানে দেখা যায় আর কি কতগুলা সিন হয়েছে। আচ্ছা ভিকেটা কি আমি মানে ভিপিএন ইউজ করে মানে কি করতে পারি? ভিপিএন ইউজ করে করা যায় কি, আমিও ভিপিএন ইউজ করে করতেছি, কিন্তু স্যার বর্তমানে মানে ভেরিফিকেশন কোডটা আসতেছে না। বাংলাদেশের মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে আসতেছে না, যেমন এখানে 12টা ভিউ হয়েছে। আচ্ছা এটা ভিকে, ভিকে এটা রাশিয়ান, রাশিয়ান মেন লাগে। রাশিয়ান ছাড়া হয় না। রাশিয়ান মোবাইল নাম্বার দিলে খুব তাড়াতাড়ি খুলে। আচ্ছা এই যে দেখেন এখানে দেখা যায়। তা এখানে আমাকে পোস্ট করতে হবে, পোস্ট করে এবং পোস্টের লিঙ্ক গুলা নিতে হবে। তাহলে প্রথম থেকে দেখেন, প্রথম ফেসবুক কিভাবে মার্কেটিং করবেন। মনে করেন আমার অ্যাপস হচ্ছে এটা, এটা আমি ফেসবুকে মার্কেটিং করব, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাপসটা হচ্ছে আমার রিয়েল এস্টেট রিলেটেড। তা দেখেন এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টে আমার অনেক কিছু আছে, যেন পার্সোনাল অ্যাকাউন্টে আমি করবো না, মার্কেটিং করবো না। মার্কেটিং যে অ্যাকাউন্ট গুলো খুলছি আমি সেখান থেকে মার্কেটিং করবো। মানে আগে আমাকে অ্যাপসটা দেখে বুঝে নিতে হবে যে অ্যাপসটা কি রিলেটেড। যেমন এখানে দেখেন রিয়েল এস্টেট বায়ার্স, এটা একটা গ্রুপ, এখানে আমার পোস্ট করতে, যেহেতু অ্যাপসটা আমার রিয়েল এস্টেট, এখানে একটা পেন্ডিং আছে, এটা নিবে না, তার মানে এখানে আমরা পোস্ট করব না। তারপর আরেকটাতে যাই, এখানে আমি পোস্ট করছিলাম, পোস্টটা তারা অ্যাপ্রুভ করছে। এখানে আমার সদস্য আছে 23,000-এর মতো। তো এখানে আমি আরো পোস্ট করতে পারবো, যেহেতু এটা সেলিং গ্রুপ। এখানে আমরা ডিসকাশনে যাব, এখানে আমি পোস্ট করব, ডেসক্রিপশন কিওয়ার্ড সহ নিব। হ্যালো, জি একটু দূরে বলেন ভাই। ওকে, এখানে আমরা পোস্ট করব। আমি কপি করে নিয়ে আসলাম,
এখানে পেস্ট করে দিলাম। হুম, আচ্ছা। এটা নিয়ে নিচ্ছে রোড, এখন আমরা এখানে পোস্ট করব। এটা দেখেন কি রাখছে, অ্যাপ্রুভালের জন্য রাখছে, রাখুক, যখন ওদের অ্যাপ্রুভ করবে করে নেবে, তখন আমরা ওখান থেকে লিঙ্কটা কপি করে নেব। এখানেও একটা পেন্ডিং আছে, এখানেও দেওয়া যাবে না। হুম। এই যে প্রপার্টি আমি অ্যাডস। গ্রুপগুলা খুঁজবো কেমনে ভাই? ও আচ্ছা, তাহলে আমার গ্রুপটা হচ্ছে রিয়েল এস্টেট রিলেটেড, তাহলে আমরা রিয়েল ইএসটিএটি রিয়েল এস্টেট সার্চ করব। সার্চ করার পর এখানে অনেকগুলা অপশন আছে দেখেন, পোস্ট, পিপল, ভিডিওস, ফটোস, পেজেস। আমরা এখানে গ্রুপে ক্লিক করব। আচ্ছা আচ্ছা। গ্রুপে ক্লিক করে দেখেন এগুলোতে আমি জয়েন রিকোয়েস্ট পাঠাইছি এবং জয়েন হয়েছি অলরেডি। তাহলে আমি যেখানে বেশি বেশি পোস্ট করতে হবে সেই গ্রুপগুলোতে জয়েন করব, এবং যেটা আমাদের শেখানো হয়েছিল এলইডিপি তে সেটাই প্রয়োগ করব, যে একটানা সবকিছু করা যাবে না। মনে করো যে এখানে একটা জয়েন করলাম, নিচে একটা ভালো দেখে আবার জয়েন করব, আবার উপরে যাব, আবার নিচে আসবো, এখানে আবার করতে হবে কি কি কোশ্চেন গুলো অ্যান্সার দিতে হবে। মানে হচ্ছে সিরিয়ালি এক সিরিয়ালি আর 10টাতে দেওয়া যাবে না। না, দেওয়া যাবে না, তখন ফেসবুক ব্যান করে দিতে পারে, অনেক ঝামেলা। এজন্য আমরা থামে থামে করব, মানে এখান থেকে একটা পাঠাবো, আবার নিচে যায় একটা গ্রুপ কোথাও সিলেক্ট করব, সেখানে একটা পাঠাবো। আচ্ছা, তাহলে প্রসেস তো সেম ভাই, সবসময় তো রিয়েল এস্টেট মিক্স থাকবে না। না না, মিক্স যদি অন্যটা তাহলে থাকে তাহলে হ্যাঁ, জি, জি। আগে আমরা বায়ার কি অর্ডার দেয়, কোন অ্যাপস দেয় সেটা আমাকে দেখতে হবে। আগে আচ্ছা অ্যাপসটা বাইরে নিতে হবে, কাজ নেওয়ার আগে অ্যাপসটা আপনাকে নিতে হবে, যে আপনার অ্যাপের লিঙ্কটা জি, দিন, জি। আমি অ্যাপটাকে চেক করব, চেক করে দেখতে হবে এর রিলেটেড আপনি গ্রুপ পাচ্ছেন কিনা। গ্রুপ পাবেন, তারপর ওইভাবে বায়ারের সাথে কনভারসেশন করতে হবে। আচ্ছা আচ্ছা। এখানে আমরা জয়েন রিকোয়েস্ট পাঠাইলাম, মানে প্রথম দিন আমাদের যেদিন অর্ডারটা পাবো সেদিনই আমাদের জয়েন রিকোয়েস্ট পাঠাতে হবে, যেহেতু আমরা নতুন, আমাদের জয়েন করা নাই। জি। আর আমি যেহেতু আগেও কাজ করছি, আমার অনেক গ্রুপে জয়েন আছে, আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, ওটা মনে হয় যে গ্রুপে জয়েন করার লিমিট প্রায় শেষই হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ওই জন্য আমি নতুন আরো আপনার তো দুইটা। ধরুন এই কাজের রিভিউ প্রায় অনেকগুলো আছে ভাই। হ্যাঁ, 23 না কয়টা আছে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করেন। এরপর আমরা এখন ওই যে আবার এভাবে করব, গ্রুপ গুলাতে যাবো, যেগুলো গ্রুপ জয়েন করছে। এখানে দেখেন অনেকগুলা গ্রুপ আছে, এখানে আপনি কোনটাতে জয়েন আছেন সেটা আবার কেমনে খুঁজে বের করবেন আচ্ছা। সেটা অপশন আছে। এখানে এনি গ্রুপ আর মাই গ্রুপ দুইটা অপশন দেখা যায়। জি জি, দেখতে আমি পাচ্ছি। মাই গ্রুপে ক্লিক করব, তাহলে আমি যেগুলাতে জয়েন আছি সেগুলা শুধু শো করবে। আচ্ছা আমি যেগুলাতে আছি সেগুলা মাই গ্রুপ এদের রেজাল্ট ইন্ড হয়ে গেছে, মানে আমি কয়টাতে জয়েন আছি রিয়েল এস্টেট রিলেটেড। তাহলে আমি প্রথমটা নিছি, দেখি এখানে আমার পোস্ট নিচ্ছে কিনা। এখানে পোস্ট নিয়ে ফেলছে সাথে সাথেই, এবং এটাতে গ্রুপ আচ্ছা মেম্বার আছে প্রায় 42,782টা। আচ্ছা। তাহলে এখানে নিলাম, এখন আমরা কি করব, লিঙ্কটা কপি করব। হুম। এই যে জাস্ট নামে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস ক্লিক করে নেব, এবং সেটা আমরা এক্সেল ফাইলের রিপোর্ট হিসেবে বসাবো। তাহলে আমার যেহেতু এটা আগে কাজ করা আছে, আমি আগে কাজটা দেখাচ্ছি। যেখানে আমি কাজ করছি কিছু রিপোর্ট বসাইছি এখানে, তাহলে এখানে আমি বসাই দিলাম। এগুলো কি বায়ারকে দেখাইতে হবে ভাই করে নাকি? এই এক্সেল ফাইলটা আমি বায়ারকে ডেলিভারি দেব কাজের প্রুফ হিসাবে। আচ্ছা, আচ্ছা তাহলে আমার একটা গ্রুপ গেল, জি। এবার আমরা এটাতে দেই, দাদা দেখি এই যে এটাতে। আমি কয়টা গ্রুপে এভাবে করতে পারবো? মানে বেশি করা যাবে না, প্রতিদিন প্রায় মনে করেন যে 3 দিনে কাজ দেবেন না, প্রতিদিন 3টা বা 4টা করে দিলে এনাফ, তবে প্রতিদিন করতে হবে। আর যদি প্রতিদিন আপনার 3টা কাজের বা চাপ 4টা থাকে, ফেসবুক গ্রুপে আমি করতে পারবো। মানে আমি যেটা লক্ষ্য করছি, আমি একটা জিনিস লক্ষ্য করছি স্যার, মনে করেন যে ফেসবুক গ্রুপে আপনি পোস্ট যখন করবেন,
তখন মনে করেন যে ওই যে নোটিফিকেশন বাটন আপনার বারবার চেক করতে হবে, মানে স্প্যামের একটা নোটিফিকেশন আসবে। ওটা মনে করেন যে আপনার যদি গ্রুপে মনে করেন যে পোস্ট করা অতিরিক্ত হয়ে যায়, ওটা মনে করেন যে স্প্যামের একটা ইয়ে আসে, নোটিফিকেশন আসে। এভাবে 2-3 বার আসতে থাকবে, তারপর আপনার বন্ধ করতে লাগবে, নাইলে মনে আইডি মনে করেন যে একটু ইয়া করে ব্রেক করে দিবে, আপনার আইডি ব্লক করে দিবে। এই এই জন্য জন্য আমরা প্রতিদিন 3টা বা 4টার বেশি করব না। যদি মনে করেন অ্যাক্সেস যে করি তাহলে এ- স্পামে আমাদেরকে ব্যান করে দিবে। হ্যাঁ, আপনার যদি ফাইবার অ্যাক্সেস যদি করি, এখন যদি শুনেন, প্রতিদিন ফাইবার যদি আপনাকে রিমুভ করে দেয়, আপনার কাজ পেন্ডিং আছে, নতুন অ্যাকাউন্ট দিয়ে আমি আপনার কাজ করেন, বায়ার কিন্তু পছন্দ করবে না। আচ্ছা, এই জন্য আমাদের অ্যাকাউন্টটা টিকে রাখতে হবে, প্লাস কাজও করতে হবে। এই জন্য মাল্টিপল অ্যাকাউন্ট আগে বলছিল, এই মাল্টিপল অ্যাকাউন্ট আপনি স্টেবল করেন ব্যাকআপ হিসেবে। মনে করেন এই আপনার কাজ আছে 4টা, আপনার অ্যাকাউন্ট আছে 3টা, তাহলে প্রতিটা অ্যাকাউন্টে একটা একটা করে অ্যাপ মার্কেটিং করে দেন, তাহলে সমস্যা নাই। তবে বর্তমানে মানে ফেসবুকটাতে বেশি ঝামেলা করতেছে, বেশি অ্যাক্সেস করা যাচ্ছে না। আর এখানে আমি দেখাচ্ছি যে মানে আমি যেগুলাতে পোস্ট করতেছি সেগুলাতেই নিচ্ছে, কিন্তু আপনার যে অ্যাপটা রিলেটেড হবে সেটা নাও নিতে পারে। মনে করছে 10 থেকে 12টা পোস্ট করার পর একটা পাবেন। মানে সে যে গ্রুপে যাবে আর কি, মানে হ্যাঁ, পোস্টটা হবে। 10 থেকে 12টা গ্রুপে দাদা, পোস্ট করার পর একটা অ্যাপ্রুভ পায়। এটা তার একটা জিনিস। ধরেন হ্যাঁ বলেন। 3 দিনের কাজ দিল, 3 দিনের কাজের মধ্যে আমি ধরেন ওই ধরনের, আপনি জয়েন করছেন একটা অ্যাকাউন্ট থেকে, লগ ইন করছেন, ঠিক আছে, একটা অ্যাকাউন্ট থেকে ফেসবুকে ডেইলি ধরেন 3টা আপনি পোস্ট করলেন, 3টা পোস্ট যে করলেন, তাহলে আপনি বলতেছেন আমার 10টা করতে হবে। 10টার মধ্যে যদি 4-5টা অ্যাপ্রুভাল নিয়ে যায়, তাহলে তো আবার স্পাম হয়ে যাবে। হ্যাঁ, তখন তো একটু সমস্যা হয়ে যাবে, তখন আপনাকে আর একটু সময় নিতে হবে, 1 ঘন্টা ব্রেক দিয়ে আবার আসতে হবে। আচ্ছা স্যার, ভালো Break- আছেন? আমি দিদি, শাইনু ভাই, আমার একটু লেট হয়ে গেল স্যার, সরি, আমি এক্সট্রিমলি সরি সমস্যা আসলে। নাই, সমস্যা নাই ভাই। আচ্ছা স্যার, শুনেন কি একটু বিষয়ে আমাদের কথা কথা। হচ্ছিল একটু যদি বলতেন। এই যে কি প্রমোশন, অ্যাপ প্রমোশন, হ্যাঁ হ্যাঁ। অ্যাপ প্রমোশন। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা কৃষ্ণ, আমি একটু বলি। এখানে হচ্ছে আচ্ছা। আপনি ধরেন আপনার অ্যাকাউন্ট আছে 3টা, মানে কি অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট। তাহলে আপনি যদি এখানে যে রিয়েল এস্টেট রিলেটেড আপনি এখানে দিচ্ছেন হচ্ছে, আমি কেন বলছি, কারণ ফেসবুকে আমি জানি কিরকম বেশি ঝামেলা করে, যে আমি 3টা অ্যাকাউন্টেই চলে যাবে, নাহলে হচ্ছে আমার এখানেই চলে যাবে। যদি আমি ঝামেলা করি, তাহলে কাজ হচ্ছে যে আমি বলছি আমার 3টা অ্যাকাউন্ট আছে। এই আমার নিশ হচ্ছে রিয়েল এস্টেট। আমি প্রথমে একটা অ্যাকাউন্টে লগ ইন করলাম, লগ ইন করে আমি এই ধরেন 10টা কিসে এই গ্রুপে আমি মানে অ্যাড হওয়ার চেষ্টা করলাম। এর মধ্যে দেখা গেল 5 মিনিটের মধ্যে আমি 3টা গ্রুপে অ্যাড হতে পারলাম, হুম। বা 10 মিনিটের মধ্যে 3টা গ্রুপে আমি অ্যাক্সেস পেলাম পোস্ট করার জন্য। তাইলে আমি 3টা গ্রুপই করব, বাকিগুলাতে আমি আর যাবো না, এটাই তো। হ্যাঁ, একটু সময় দিবেন, মনে করেন যে আবার 2-3 ঘন্টা পর আসে আবার 2-3টা করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, 2-3 ঘন্টা পর থেকে সেম অ্যাকাউন্ট থেকে আবার 2-3টা করা আবার যাবে, করতে পারবেন, সমস্যা নাই। মানে একই একই পেজে। হ্যাঁ, একই পেজে করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা, একই পেজে করলে মনে করেন যে আমি একটা সিস্টেম শিখাই দিই, কারণ এখানে মনে করেন আমি গ্রুপের লিস্ট গুলো বাইর করছি, কোনগুলোতে জয়েন হয়েছি। এখন এখানে আবার আমি ক্লিক করে ঢুকলাম এই পেজে, আবার ব্যাক হয়ে আবার আগের পেজে আসলাম, ঝামেলা। এই জন্য একটা করে আমরা নিউ ট্যাব নিয়ে নিব, আচ্ছা আচ্ছা। একটা করে নিউ ট্যাব নিয়ে নিব, সেখানে আমরা কি পোস্ট করে দিব, পোস্ট করে দিয়ে যদি অ্যাপ পোস্ট অ্যাপ্রুভ করে নেয়, তাহলে আমরা এখানে রাইট বাট এই যে জাস্ট নামে একটা অপশন আসবে, এখানে আমরা কি করব, এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস নিয়ে এক্সেল ফাইলে নিয়ে এখানে বসায় দেব। বসা দেওয়ার পরে আমরা যেটা ট্যাব দিলাম সেটা রিমুভ করে দেব। তাহলে আমরা 2টা করলাম, যেহেতু আমার গুলো অ্যাপ্রুভ নিচ্ছে, আমি 4টা বা 5টা দিতে পারবো, কোনো আপত্তি নাই। ঠিক আছে, এরপরে একটাতে আসি। তারপরে হচ্ছে দাদা, আমার তো আরো 2টা অ্যাকাউন্ট রয়ে গেছে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে 2টা অ্যাকাউন্ট দিয়ে আমি আবার পর্যায়ক্রমে লগ ইন করে আবার এইভাবে গ্রুপে অ্যাড হয়ে আবার করতে হয়। হ্যাঁ, আবার করতে পারবো। তাহলে 3টা অ্যাকাউন্ট থেকে আমি ডেইলি মোটামুটি ধরেন 5টা করে যদি করি, তাহলে 15টা গ্রুপে আমি পোস্ট করতে পারবো। অতগুলা দেওয়ার দরকার নেই। আপনি ফেসবুকে মনে করেন 12 বা 13টা 3 দিনে দিলেন, অতগুলা দেওয়ার দরকার নেই। $5 কাছে আপনি কত পরিশ্রম করবেন আর? ওটা বাজেটের উপর ডিপেন্ড করবে। আপনি যদি বাইরে মানে ভালো বাজেট নেন বাইরের কাছে, তাহলে টাকা তো ভালো কাজ দিতে অনেকগুলা দিই। টুইটারে দিলাম, তারপর রেডিটে সবথেকে কম দেওয়া যায়। রেডিটে 10 মিনিট পর পর পোস্ট করা যায়, এবং বেশি পোস্টও করা যায় না। রেডিট খুব ঝামেলা করে, এটা নিয়ে একটু পরে আলাপ করবো।
তা আমরা ফেসবুকটা বোঝা গেছে এইভাবে, তাহলে আমরা দেখবো অ্যাপস রিলেটেড গ্রুপগুলো খুঁজে বের করবো, জয়েন হবো এবং নিয়মিতভাবে পোস্ট করব এবং সেই পোস্টগুলো এক্সেল ফাইলে কপি করে বসায় রাখবো বাইরকে দেওয়ার জন্য। ও সরি দাদা, আপনি হচ্ছে যে এটা কোঅর্ডিনেট করতেছেন কোর্সটা? আচ্ছা, আপনি একটা আমাকে দেখাবেন যদি শুধু একটু প্লিজ। কি কি দেখাবো? শাহিনুর ভাই, ওইটা হচ্ছে একটা ট্রেকে চলতেছে, আপনি একটু ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা আচ্ছা, জি স্যার, জি স্যার, sure, শানু sure. ভাই ভিডিও আছে, ভিডিও দেখে নিন। জি জি, আমি একটু কথা বলছি ভাইয়ের সাথে, মানে প্রশ্ন করছি আর কি, ভাই ডিটেইলে বলছেন আমার উত্তরগুলা। তাহলে এটা আমাদের ফেসবুক গেল, জি ঠিক আছে। এখন আমার একটা অ্যাপস গেল, মানে রিয়েল এস্টেটের অ্যাপসটা আমার মার্কেটিং করা হলো, এখন আমরা আরেকটা আছে আমার সিসি ক্রেডস, জি এটা অ্যাপস এখন প্রমোট করবো। এটা ঠিক একই রকম। এটা এখন কি রিলেটেড সেটা অবশ্যই আমাকে ডিসক্রিপশন পড়ে নিতে হবে। ডেসক্রিপশন পরে বলে দিচ্ছে যে এটা কি সাবজেক্টে পাবো। এটা হচ্ছে অ্যাট্রাকশন, ড্রিমস, ফ্যামিলি, ফ্রেন্ড, হেলথ, তারপর জব, মানি, মেন্টাল স্টেট, এগুলা রিলেটেড। তাহলে এই রিলেটেড গ্রুপগুলোতে আমি জয়েন হব, আচ্ছা ওই রিলেটেড গ্রুপগুলোতে আমি জয়েন হব। তাহলে ওটা আপনি মনে হয় হেলথ বা বিউটি টিপস এগুলাতে খুব কম পোস্ট নেয়। হুম, আমি মনে হয় সোশ্যাল নেটওয়ার্কিং মনে হয়, সোশ্যাল সোশ্যাল নেটওয়ার্ক এরকম গ্রুপে জয়েন হয়েছিলাম মনে হয়। ভাই পোস্ট এ- দেওয়াটাই কাজ, কাজটা হচ্ছে পোস্ট দেওয়া শুধু নাকি আর কিছু হ্যাঁ, না? আর কিছু না, কাজটা হচ্ছে আমাদের নিয়মিত পোস্ট করতে হবে গ্রুপগুলোতে। আচ্ছা, এটা হচ্ছে ফেসবুক। আর কথা হচ্ছে যে বায়ারকে স্যাটিসফাই করার জন্য 2-4টা রিভিউ এক্সচেঞ্জ করে দিয়ে দিলেন। আচ্ছা যেমন সোশ্যাল, এখানে আমি গ্রুপ করা আছে, আমার মানে জয়েন আছে সম্ভবত। তাহলে তো আগে থেকে গ্রুপ গুলোতে জয়েন থাকতে হবে। এখন যদি কাজ পাই যাই তখন নতুন ভাবে গ্রুপে ঢুকে কতগুলা কভার করা যাবে ভাই? এখন শুনেন, আপনার বায়ার তাহলে কি রিলেটেড অ্যাপস দিবে সেটাকে আপনি কি স্বপ্নে দেখছেন? ওইটাও তো কথা। এইটাই কথা। আপনি আপনি এখন গেম রিলেটেড জয়েন হয়ে চুপ করে আছেন, আপনাকে দিয়ে দিল রিয়েল এস্টেট বা ফুড, ফিটনেস, এগুলাই, আর তখন কি করবেন? মানে নতুন অবস্থায় জয়েন করে পোস্ট করা যাবে নাকি? যাবে, সমস্যা নাই। এখানে দেখেন আমি কয়েকটাতে গ্রুপ করছি সোশ্যাল নেটওয়ার্কে, এরকম কয়েকটাতে, বেশি না, কয়েকটাতে জয়েন আছি, 1টা 2টা 3টা 4 5টা। এই 5টা গ্রুপে তাহলে আমি এই যে C6 অ্যাকাউন্টটা আছে, সেই অ্যাপস আছে, সেটা আমি করে দেবো, মার্কেটিং করে দেবো। বর্তমানে ফেসবুকটা এমন হয়েছে, আগে প্রথম প্রথম যখন কাজ করতাম তখন একটা জিনিস লক্ষ্য করছি, মানে মেটাডোর অ্যাড করে নাই গ্রুপগুলাতে। এখন বেশিরভাগ গ্রুপগুলাতে মেটাডোর, যে অ্যাডমিন, এগুলো মনে হয় এমন হয়েছে, মানে পোস্ট গুলো অ্যাপ্রুভ করতে দেয় না। খুব প্রবলেম হয়ে গেছে ফেসবুকটা গ্রুপগুলাতে পোস্ট করা বর্তমানে। তার এটা আমাদের সেম সিস্টেম, ডিসক্রিপশন, তারপরে শর্ট লিঙ্ক, আবার কিওয়ার্ড, সবকিছু নিয়ে এটা ওখানে পোস্ট করতে হবে। কিওয়ার্ড বলতে হ্যাশট্যাগ গুলা না, তাই তো? হ্যাশট্যাগ, হ্যাঁ হ্যাশট্যাগ গুলো। ও, আপনি এগুলো এই অ্যাপস এর রিলেটেড জিনিসগুলো আগে আমি লিখে রাখবেন, তাই তো? আমি বলে দিচ্ছি যে আমি এই 3টা অ্যাপস কাজ পাইছি, 3টা অ্যাপস, 1টা 2টা 3টা, এই 3টা অ্যাপস আমাকে সোশ্যাল সাইট গুলোতে প্রমোট করতে হবে। সেজন্য বায়ার আমাকে 4 দিনের জন্য $15 দিছে অর্ডার। ওকে। এখন আমরা এই যখন এখানে মেম্বার খুবই কম, মাত্র 1400 মেম্বার, তাও পোস্টটা করে দেয়, যদি তাও 2-1টা আসে তাও খারাপ না। আচ্ছা, যে ডিসক্রিপশনে যে হ্যাশট্যাগ যেগুলো, এগুলো কি আপনি আগে লিখে রাখছেন? হ্যাঁ, এগুলো আপনাকে আগে তৈরি করতে হবে। আচ্ছা। মানে এই পোস্টটা নিয়ে নিছে, যেটা এটা মেম্বার কম সেটা নিব না, পোস্ট করে দিলাম এমনি, কিন্তু নিব না সেটা এখন, কারণ বায়ার ওটা দেখে তখন ব্যাড রিভিউ দিবে। এই একটা ভুলের জন্য অ্যাকাউন্ট, মানে আমরা অর্ডারটা ক্যান্সেল করাবো না। তাহলে তাহলে একটা গ্রুপে কতজন মেম্বার হতে হবে ন্যূনতম? মিনিমাম যত বেশি তত ভালো, মিনিমাম 20,000। যেমন আচ্ছা, এটাতে 1,11,000 আছে, কিন্তু এখানে পেন্ডিং অ্যাপ্রুভাল, এখানে নিবে না, তা দিয়ে লাভ নাই। এর আগেও পোস্ট করছি, পোস্টটা নেয়নি, সেটাতে দেখি। এটাতে মেম্বার আছে 2,27,000। 2,27,000 মেম্বার। 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 2,27,000 মেম্বার।
না, তাহলে এটা আমি পোস্ট করে দিলাম। এটা পোস্ট নিয়ে নিছে, আবার একটা লিঙ্কটা নিলাম। এটা আবার এখানে বসা যাবে না, এটা রিপোর্টের আবার আলাদা একটা রিপোর্ট আছে, সেটা আমার খুঁজে বের করতে হবে। রিপোর্ট এখানে দেখেন ফেসবুকে মাত্র 5টা পোস্ট দিছি আমি। এইটাই সেম কাজ, ফেসবুকের ক্ষেত্রে সব অ্যাপের ক্ষেত্রে একই কাজ। তবে আগে অ্যাপসটা চেক করে নিতে হবে, আর মেম্বার গুলো দেখতে হবে। এটা 9000 আছে, এটাতে আমরা পোস্টটা করে দেবো, সমস্যা নেই। পোস্ট নিয়ে নিছে। আচ্ছা দাদা, এটা কি ক্লাসিফাইড গ্রুপ এগুলাকে বলতেছে নাকি? ক্লাসিফাইড বলতে হচ্ছে তোমার স্পেসিফিক গ্রুপ গুলো আর কি, Specific মানে গ্রুপগুলা। হ্যাঁ, আহ, যেগুলো আপনার মানে অ্যাপ রিলেটেড এর মধ্যে পড়ে, ওই অ্যাপের সম্পর্কে পড়ে। আচ্ছা, তবে সব থেকে প্রমোট করতে মজা আছে গেম গুলো আর কি। গেমগুলা। হ্যাঁ, আর দাদা গেমে লিঙ্কটা কিভাবে নিলেন, ওই যে দাদা এই যে আপনার এক্সেল শিটে যে লিঙ্কটা নিচ্ছেন? আচ্ছা সেটা বলে দিচ্ছি। এখানে পোস্ট অ্যাপ্রুভ, তাহলে এখানে আমরা হ্যাঁ ওইটাই একই নিয়ম, সব জায়গায় একই নিয়ম। ও পোস্ট হ্যাঁ, এটা করলাম, দেখে আলাদা শিখেছিল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, পোস্ট করতে নিয়ে নিচে যে জাস্ট নাও লেখাটা আছে না, এখানে যখন আপনি আজকে পোস্ট করছেন কালকে হয়ে যাবে, তখন এখানে কবে পোস্ট করছেন সেটা আপনার সময়টা দেখাবে। আচ্ছা, আর সাথে সাথে জাস্ট নাও দেখাবে। এই গ্রুপে মেম্বার আছে 62,000। তাহলে এখানে জাস্ট নাও রাইট বাটন ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস, তবে আচ্ছা। এক্সেল ফাইলে বসা দিবেন। হ্যাঁ। মোটামুটি ফেসবুকে আমার এটাতে শেষ হয়ে গেল। তাহলে আমরা ফেসবুকটা শেষ করলাম, এবার আমরা যাবো শেষেরটাতে, লিঙ্কডইন। লিঙ্কডইন থেকে আমি সম্ভবত লিড বের করতে শিখেছিলাম, যে কিভাবে লিড বের করতে হয়। আজকে আমরা শিখবো কিভাবে পোস্ট করতে হয় বা গ্রুপ গুলা খুঁজে বের করতে হয়। এখানে ফেসবুকের মতো সিস্টেম, মনে করেন আপনি গ্রুপ খুঁজতেছেন, ক্রিয়েটেড গ্রুপ খুঁজবেন। এখন মনে করবেন যে ডাটা এন্ট্রি গ্রুপ গুলো খুঁজতেছেন, বা সোশ্যাল মার্কেটিং বা সোশ্যাল নেটওয়ার্ক। লিখে সার্চ করবো, তাহলে দেখেন পিপল জবস কন্টেন্ট এ মোর আছে না, মোরে ক্লিক করব। মোরে দেখার পর দেখেন গ্রুপস লেখা অপশন আছে, গ্রুপসে ক্লিক করব। দেখেন তাহলে গ্রুপস গুলা চলে আসছে, 14,200টা গ্রুপস আছে। এখানে মেম্বার দেখেন অনেকগুলা করে, এগুলাতে আমরা এখন জয়েন রিকোয়েস্ট পাঠাবো। এই যে রিকোয়েস্ট টু জয়েন পাঠাবো, এভাবে এখানে জয়েন রিকোয়েস্ট পাঠাইতে হবে। এখানে জয়েন করব, এভাবে জয়েন হয়ে যাবে। মানে আপনাকে ওই গ্রুপস গুলাতে জয়েন হতে হবে। মনে করতে এখানে গেমিং গ্রুপ দেখতে হবে, এখানে এখানে 2400, এখানে 2411টা ইয়ে আছে, রেজাল্ট আসছে, মেম্বারও আছে অনেক। তাহলে এখানে আমরা রিকোয়েস্ট পাঠাবো। এটা ফেসবুকের মতোই কাজ করা যায়। লিঙ্কডিন খুব সেনসিটিভ একটা জিনিস, এখানেও মানে বেশি করা যাবে না, বেশি কাজ করা যাবে না। তাহলে এটা আমার হয়ে গেল। এখন আমি গ্রুপস গুলাতে জয়েন হয়েছি, সেগুলো দেখবো কোথায়? সেগুলো নিচে দেখেন, আপনি যদি জয়েন হয়ে থাকেন তাহলে এভাবে গ্রুপস বা রিসেন্ট এই লেখাগুলো আসবে, এই গ্রুপসে ক্লিক করবেন। দেখেন এই গ্রুপগুলোতে আমি জয়েন আছি, এই গ্রুপটাতে আমি জয়েন আছি। তাহলে আমি পোস্ট করব কিভাবে? তাহলে সেম এভাবে নিউ ট্যাব ওপেন করব এবং মনে করেন এই অ্যাপসটা আমি এখানে এখন মার্কেটিং করব।
চ্যাটে কনভারসেশন দিয়ে এখানে পোস্ট করে দেব। এখানে আবার কিছু নিয়ম আছে যে একই পোস্ট বারবার নিবে না, ফেসবুকে যেমন নিচ্ছে এখানে নিবে না। আপনাকে অবশ্যই হ্যাশট্যাগ বা অন্য কিছু হলেও চেঞ্জ করতে হবে। এই জন্য কি করতে হবে, এবার এটা দিলেন, পরের বার মনে করেন এটা তুলে দিবেন, একটা হ্যাশট্যাগ তুলে দিলেন, তাহলে পোস্টটা নিয়ে নিবে। দেখেন পোস্টটা নিয়ে নিছে। এখন দেখেন ওইটাই আবার দিয়ে দেখাচ্ছি, ওই পোস্টটাই আবার দিব। দেখেন কি বলছে, ওপস দিস পোস্ট হ্যাজ অলরেডি বিন শেয়ার্ড, নিচ্ছে না এটা। এখন আমরা কি করব, সেক্ষেত্রে এখানে একটা হ্যাশট্যাগ তুলে দেব, বা একটা হ্যাশট্যাগ ওই জায়গায় আরেকটা হ্যাশট্যাগ বসায় দেব বা তুলে দেব, যে কোনো একটা চেঞ্জ করে দিলে হলো, একটু চেঞ্জ করেই হয়ে যাবে। তাহলে আমি পোস্ট করে দেব। এবার দেখেন নিয়ে নিচ্ছে, পোস্ট সাকসেসফুল। তাহলে এইভাবে গ্রুপগুলোতে পোস্ট করব। এখানে তারপর আমরা অ্যাপসটা আবার আমাদের নিজের যে টাইমলাইন আছে বা আমরা যে প্রোফাইলে, সেখানেও শেয়ার করা যায়। এই যে স্ট্যাটাস এখানেও লিখে এখানে পোস্ট করে দেব, পোস্ট করে দিলাম। এখন আপনারা বলতে পারেন, আপনি তো লিঙ্কগুলা কালেক্ট করলেন না, লিঙ্কগুলা কোথায় পাবেন? জি 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 জি। লিঙ্কগুলো তো লিঙ্কগুলা কোথায় পাবো? এখন লিঙ্কগুলোর জন্য আমরা যেখানে আমাদের নামটাতে ক্লিক করব, নামের পর নিচে যাব, নিচে দেখেন যে অ্যাক্টিভিটি আছে, এই অ্যাক্টিভিটি এখানে সি অল করব। দেখেন এই পোস্ট গুলো করছি সেগুলো চলে আসছে, 3টা পোস্ট করলাম, এই 3টে চলে আসছে। এবং এটা দেখা যায় কয়টা সিন হয়েছে, কয়টা ভিউ হয়েছে দেখা যায় নিচে। যেমন এটাতে 1 ভিউ হয়েছে, এটাতে 2 ভিউ হয়েছে, এটাতে 3 ভিউ হয়েছে, 2 ভিউ। মানে ওগুলো অ্যাপের যে ডিসক্রিপশনটা আছে সেটা যেরকম হারে এসইও করা আছে সে হারে হচ্ছে। যেমন এটাতে 9টা ভিউ হয়েছে, এটাতে 15টা ভিউ হয়েছে, এটাতে 24টা ভিউ হয়েছে, এটাতে 10টা। এখানে ভিউ গুলাও দেখা যায়। তো এইভাবে পোস্ট করার পর এখন এখান থেকে আমরা লিঙ্ক গুলো কপি করবো, যে 3টা আমি পোস্ট করলাম। এখানে জাস্ট নামে ক্লিক করে হয়, অথবা এখানে যাবেন, এই 3 ডট অপশনে গিয়ে কপি লিঙ্ক পোস্ট, 3 ডট অপশনে গিয়ে কপি লিঙ্ক পোস্ট কপি করলাম। এটা আমরা কোথায় করলাম, এটা করলাম, তাহলে এটা এখানে বসায় দেব। দাদা দাদা একটু একটু স্লো একটু দেখান না, মানে ওখানে যে আচ্ছা, আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে যে কপি লিঙ্ক পোস্ট, ও আচ্ছা ঠিক আছে। কপি লিঙ্ক পোস্ট করে নিয়ে এক্সেল ফাইলে বসাবো। কপি লিঙ্ক পোস্ট করলাম, এই এক্সেল ফাইলে বসালাম। তাহলে 3টা পোস্ট করলাম, এই 3টার কাজ আমার হয়ে গেল। এইভাবে প্রতিটা যেভাবে যে কাজগুলো পাবেন সেগুলো এইভাবে করতে হবে, ওই অ্যাপস রিলেটেড গ্রুপগুলোতে পোস্ট করতে হবে। আর অ্যাপ রিলেটেড গ্রুপগুলো পোস্ট না করলে তো রাসেল ভাইয়ের মতো হবে, অর্ডার কাজ করছেন পরে ক্যান্সেল করে দিয়ে দিলেন। তাহলে লিঙ্কডইন, আমাদের কি লিঙ্কডইন গেল, এরপর আছে পিন্টারেস্ট। এটা হচ্ছে আমার পিন্টারেস্টের অ্যাকাউন্ট। দেখেন এটা আমার হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট। এখানে দেখেন, এখানে আছে অ্যাক্টিভিটি, কমিউনিটি, বোর্ড, পিনস। আমরা যেমন লিঙ্কডইন বা ফেসবুকে কি করলাম, পোস্ট করলাম, শেয়ার করলাম, এখানে বোর্ড তৈরি করতে হবে, বোর্ড তৈরি করে সেখানে পিন তৈরি করতে হবে। এই পিন তৈরি করার জন্য এটার নাম করছে পিন্টারেস্ট। তাহলে এখন বোর্ড, দেখেন বোর্ডে ক্লিক করলাম, আমার 145টা বোর্ড আছে। মনে করেন যে আমি অ্যাপের পর প্রায় মনে করেন যে 70টার মতো অর্ডার হবে এখানে, যে আমি অ্যাপের পর করছি। দেখেন এগুলো সব অ্যাপ, এবং এগুলো আমি নিজেই অর্ডার পাইছি বা নিজে মার্কেটিং করছি। দেখেন এগুলো সব অ্যাপস, এগুলো অর্ডার আমার নিজের অ্যাকাউন্টে পাওয়া। এগুলো সব অ্যাপ। তারপর আমি আইটুনেরও কাজ করছিলাম, এখানে আইটুনেরও কিছু কিছু আছে। যেমন এটা একটা আইটুন প্রমোশনের কাজ ছিল,
এখানে অনেকগুলো অ্যাপস আছে, এগুলো সবগুলো আমি নিজের হাতে করছি, মার্কেটিং করছি। তাহলে এটা এখন বোর্ড আমরা কিভাবে তৈরি করব? বোর্ডে ক্লিক করার পর যে ক্রিয়েট এ নিউ বোর্ড, এখানে ক্লিক করব। এখন দেখেন আমি যেগুলো কাজ করছি সেগুলোর নামে বোর্ড অলরেডি তৈরি করা আছে। মনে করেন আমি এখন প্লে স্টোরে যাব, হুম। মনে করেন যে আমার যে লিঙ্কগুলো আছে সেগুলো সেই বোর্ডটা তো আর নিবে না, আমাকে অন্য বোর্ড খুঁজে বের করতে হবে। এটা ছিল একটা $5 অ্যাপ, এটা আমি প্রমোট করছি, তাহলে এটার নামেও একটা তৈরি আছে, এটা নিব না। এই জন্য আমরা এই বাইরে আরো অ্যাপস আছে, অন্যান্য অ্যাপসের লিঙ্ক গুলো আমরা নিব। মনে করেন আমাকে বায়ার এই লিঙ্কটা দিয়ে দিবে, আমাকে যে বায়ার অর্ডার করবে সে যেখানে আমরা রিকোয়ারমেন্ট চাই সেখানে শুধু এই অ্যাপের লিঙ্কটা দিয়ে দিবে। এই অ্যাপের লিঙ্কটা এখন আবার ক্রমে সার্চ করে এখানে আসবে। এখান থেকে আমরা কি করব? টাইটেল নেব, তারপর ডেসক্রিপশন নেব নিচ থেকে, ডেসক্রিপশন নেওয়ার পরে আমরা হচ্ছে লিঙ্কটা বিটলিতে শর্ট করে নেব এবং ইমেজ হিসাবে বা ইমেজ আইকন হিসাবে আমরা যে সার্চের টুলসটা দিছিল লাইভ শট অথবা এই যে স্নিপিং টুল যেটা আমরা উইন্ডোজে ডিফল্ট ভাবে পাই সেটা দিয়ে আমরা করে নিব, ইমেজ দিয়ে নিব। এখন দেখেন আমি কি করব? বোর্ড তৈরি করব। বোর্ড তৈরি করতে গেলে আমার তো আগে যেগুলো কাজ করছে সেগুলোর নামে বোর্ড আছে, এই জন্য আমি নতুন নেওয়ার জন্য দাদা আপনার নিলাম। কথাগুলো কেমন একটু কম কম হয়ে বেশি বেশি আসতেছে। হ্যাঁ, একটু প্লিজ একটু। স্যার ভিডিও হচ্ছে নাকি? স্ক্রিন রেকর্ড হচ্ছে কি? যে এটা রেকর্ড হচ্ছে, আমি তো ফোন থেকে জয়েন করলাম, আমি রেকর্ড করতে পারছি না, এটা লুৎ ভাই রেকর্ড করছে। তার কথা শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে দাদা। জি জি, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা, আপনি তাহলে বলতে থাকেন। আমি যে কাজগুলো করছি সেগুলোর বোর্ড তৈরি করা আছে এবং ওই নামে একই নামে দুইটা বোর্ড নিবে না। এই জন্য আমরা মনে করেন যে বায়ার আমাকে এটা কাজ দিচ্ছে, আমি বোর্ড তৈরি করব, এই বোর্ড এর গেমের নেমটা আমরা বোর্ডের নেম হিসেবে দিব। তাহলে ক্রিয়েট এ বোর্ড, এখানে আমরা বোর্ডের যেখানে পেস্ট করে দেব। এখন দেখেন নিচে একটা অপশন আছে যে সিলেক্ট এন্ড স্টার্ট এন্ড এন্ড, এখানে আপনি তারিখও সিলেক্ট করে দিতে পারেন যে সেই এই বোর্ডটা কতদিন স্থায়িত্ব থাকবে, আপনি করে দিতে পারেন। এখানে তারিখ সিলেক্ট করে দিতে পারেন যে কতদিন আপনার বোর্ডটা অ্যাক্টিভ থাকবে, কতদিন পর অটোমেটিক এটা ডিলিট হয়ে যাবে। আমি এটা কি দেই না, আমি হচ্ছে কি লাইভ লং থাকে, মানে আমার অ্যাকাউন্ট যতদিন থাকবে ততদিন গুলো যেন বোর্ড গুলা থাকে। এবং এটা আমি সিক্রেট করি নাই, এখানে যদি আপনি চালু করে দেন তাহলে বোর্ডটা আপনার সিক্রেট হয়ে গেল, মানে আপনার যেগুলো ফ্লোয়ার আছে সেগুলো শুধু দেখতে পাবে, বাকিগুলো দেখতে পাবে না। এই জন্য এটা আমরা পাবলিক করে রাখবো যেন সবাই দেখতে পায়। তাহলে আমি এখানে কি টাইটেল দিয়ে দিলাম, বোর্ড নেমটা দিলাম, এবার ক্রিয়েট করব। ক্রিয়েট করে এখানে নিচে একটা ডান লেখা আসবে, ডান করে দেব। এখন দেখেন আমার বোর্ডের নেমটা শো করতেছে এখানে, রেসিং ব্লেজ, এবং আমার ফ্লোয়ার আছে 1.998। এখানে এখন আমি পিন তৈরি করব। পিন তৈরি করার জন্য আমরা এখানে ক্রিয়েটেও যেতে পারি অথবা যে পাশে ডান পাশে প্লাস চিহ্নটা আছে যে কোনো এক দেখলে তারা। দাদা একটু ইন্টারফেয়ার করি। বোর্ড মানে তাহলে হচ্ছে কি? বোর্ড মানে হচ্ছে ফোল্ডার, তাই তো? ফোল্ডার করলেন। হ্যাঁ, পিন এখানে বোর্ড মানে হচ্ছে ফোল্ডার আর কি, একটা ফোল্ডারের ভিতর আমি এখন পোস্ট গুলো করবো। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন আমি এখানে কি ওই যে প্লাস চিহ্ন এখানে কি করবো, ক্রিয়েট করতে পারবো অথবা এই ক্রিয়েট অপশনে গিয়েও ক্রিয়েটে পিন করতে পারবো। ক্রিয়েটে পিন করলাম। এখন পিন করার সময় এখানে দেখেন কিছু কিছু অপশন আসছে,
এখানে ফটো দিতে হবে, এখানে আপনার টাইটেল দিতে হবে, এখানে আপনার ডেসক্রিপশন দিতে হবে, এখানে আপনাকে লিংক দিতে হবে, এখানে আবার বোর্ড সিলেক্ট করতে হবে এখানে। তাহলে বোর্ডটা ছিল আমাদের রেসিং ব্লেজ, রেসিং ব্লেজ চলে আসছে। তাহলে সেখানে আমি আমি কি করলাম, বোর্ডটা সিলেক্ট করলাম। এবার আমরা টাইটেল সিলেক্ট করব, টাইটেল সিলেক্ট করে দিলাম। আমরা কি করব, ডেসক্রিপশন নেব। ডেসক্রিপশন কোথায় পাবো, এই অ্যাপসের ডেসক্রিপশনটাই নেব। মনে করেন আমরা এটুকুই নিলাম। মানে বায়ার আপনাকে যে সমস্ত অ্যাপস দিবে প্রমোশন করার জন্য, সেগুলো অ্যাপস অলরেডি প্লে স্টোরে ইনস্টল করা থাকবে, তাই না? হ্যাঁ, অবশ্যই ইনস্টল করা থাকবে, না হলে আপনি এটা কিভাবে শো করবেন। আবার কিছু না না, কোনো কপিরাইট নেই, কারণ ওটা বাইরের ডেসক্রিপশনটা যদি আপনি এসইও করে এসইওর মতো প্রমোট করেন তাহলে ওরই লাভ। আর যদি আপনি চান যে আপনি নিজে লিখবেন গেমটা সম্পর্কে, লিখতে পারেন। আমি এভাবে করে দিই আর কি। তাহলে এখানে আমি ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। এরপর আছে লিংক। এখানে কখনো বিটলি থেকে শর্ট করা লিংকটা অ্যালাউ করবে না। এজন্য আমাকে ডিরেক্ট যে লিংকটা দিছে সেই লিংকটা আমাকে কাজ নিতে হবে। এখানে আমি লিংকটা শর্ট লিংক নিবে না, এখানে ও মানে শর্ট লিংক অ্যালাউ করবে না, যা দেওয়া রিয়েল লিংক দিয়ে দিবে। এখন দেখেন আমি এখানে ছবি নিব, ছবিটা তো আমি লাইভ শুট করি না, এখন আমি এখানে লাইভ শুট করে নিব। ওর স্ক্রিনশট নিতে হবে না? ফটোটা আমি আপলোড করব। ফটোটা সেভ করলাম আমি হচ্ছে মাই ওয়ার্কে, যে অ্যাপ মার্কেট। হ্যাঁ, এটা আপনি অ্যাপের আপনাকে গিগ তুলবেন, জব অপটিমাইজেশন করে দিবেন, আপনার যদি মন চায় করে দিবেন, আমি না চাইলে নাই। আপনি যখন কাজ পাওয়া শুরু করবেন না ভাই, এগুলার মানে সময় দিতে যাবেন না। $5 জন্য একেবারে 6 ঘন্টা সময় দিতে চাইবেন না প্রতিদিন। আর এটা আপনার মার্কেটিং প্রতিদিন তিনটা করে করতে গেলে মনে করেন যে 6টা অ্যাকাউন্ট, 18টা পোস্ট হচ্ছে প্রতিদিন। 18টা পোস্ট যদি আপনার 5 মিনিট করে সময় লাগে, হিসাব করেন কতক্ষণ লাগবে। এই যে শর্টটা আমি এখানে রাখছি, এখানে ওপেন করে দিলাম, এখানে এটা চলে আসছে। দাদা 6টা অ্যাকাউন্ট থেকে কি ফেসবুকে 6টা ইন্টারেস্টেড না না না, এখানে আমি লিস্টগুলো বলে দিলাম তো। আমরা এবার এটা তৃতীয় পর্যায়ে যাচ্ছি। আমরা ফেসবুক শেষ করলাম, লিঙ্কডইন শেষ করলাম, এবার আসছে পিন্টারেস্ট। দেখা দিচ্ছি আমি 6টা অ্যাকাউন্ট কি কি। আমার 6টা অ্যাকাউন্ট থেকে 6 জায়গায় এখন দেখেন পিন্টারেস্ট, এখানে আমি পাবলিশ করে দিলাম। সবকিছু দেওয়ার পর আমি এখানে পাবলিশে ক্লিক করব। নাও এই দেখেন, আমার পিনটা হয়ে গেল। মানে এটা এখন আপনি যদি দেখতে চান যে পিনটা আমার বোর্ডে আসলো কিনা, একটু সময় দিতে হবে, মানে একটু সাথে সাথে আসে না, কিছুক্ষণ সময় লাগে বোর্ডের মধ্যে শো করতে। এখানে যে বোর্ড, তবে এখানে দেখতে পাবেন যে আপনি একটা পিন ই করছেন, দেখেন এই যে 1 পিন, রেসিং ব্লেজ 1 পিন, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে আপনার পিনটা শো করতেছে না, একটু সময় নিবে, কিছুক্ষণ পর দেখবেন ওটা শো করে নিছে। কারণ বাইরেকে তাহলে কোন লিঙ্কটা দিবেন, মনে করেন আমি এই যে রিয়েল এস্টেট ইনভেস্টর, এটা 16টা পিন দিছি, এখানে ক্লিক করলাম, দেখেন এখানে 16টা পিন শো করবে। এখন এই যে 16টা পিন শো করতেছে, দেখা যায় পিনগুলা। এখন বাইরেকে আমি এই লিঙ্কটা দিব, পিনে ঢুকে যে লিঙ্কটা পাইলাম সেই লিঙ্কটা আমি কপি করে বাইরেকে জমা দিব। ওইটা কপি করে এক্সেল ফাইলে বসায় বাইরেকে দিয়ে দিব। মানে বোর্ডে ঢুকে যে লিংকটা পাবো সেটা, তাই না? হ্যাঁ, পিনে ঢুকে যেটা পাবো। কারণ যদি আপনি কাজ করেন, আপনি যদি বোর্ডে ঢুকে কাজটা দেন, তাহলে আপনার বোর্ডগুলো শো করবে শুধু। মনে করেন যে বোর্ডে ঢুকে আসেন, এই লিঙ্কটা দিয়ে দিচ্ছেন, তাহলে আপনার এখানে সবগুলা বোর্ড দেখতে পারবে, বাইরে বিরক্ত মনে করবে যে কোনটা হয়। এই জন্য ওর যেটা কাজ সেটাই আমরা জমা দেবো। স্পেসিফিক ওনার বোর্ডটাতে ঢুকে ওটা বের করতে হবে।
হ্যাঁ, ওর যেটা বোর্ড হয় সেই বোর্ডটা ওকে জমা দেবে, অন্য বোর্ড গুলা দিলে বায়ার বিরক্ত মনে করবে, কারণ এখান থেকে খুঁজে বের করতে পারবে না যে সে তার কোনটা বোর্ড হয়। এই হচ্ছে প্রিন্টার, তার প্রিন্টার বোঝা গেছে। এখানে আপনি আনলিমিটেড প্রিন্ট করতে পারেন, আনলিমিটেড, কোনো ধরা বাধা নাই। আপনি সারাদিন বসে সারাদিন যদি প্রিন্ট করে দেন কোনো আপত্তি নাই, এখানে কোনো লিমিটেশন নাই। তবে এখানে ফ্লো ব্যাক করতে হয়, কারণ ফ্লোয়ারটা বাড়াবেন কিভাবে সেটাও দেখা দেয়। মনে করে এখানে সার্চ করছেন গেমার্স, এবং এখানে যে অল পিন আছে না, এই অল পিনের জায়গায় আপনি এখানে ই করে দিবেন, পিপল করে দিবেন। এখন এগুলা দেখেন বড় বড় যেগুলো ফ্লোয়ার আছে যে 1.1K, এটাতে আমরা ক্লিক করব। বোর্ড এটা একটা এক অন্যের অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টটার নাম হচ্ছে চিপার গেমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওর গেমে ওর ফ্লোয়ার আছে, ওর মান্থলি ভিউ হয় দেখেন 40.5K মান্থলি, মানে এটা ভিউ হয়। আর আমার মান্থলি ভিউ হয় মাত্র 700। তাহলে কতগুলা ফ্লোয়ার আছে তাহলে এখানে? এটা দেখার জন্য আমরা কোথায় যাব? কমিউনিটিতে ক্লিক করব। ওর অ্যাকাউন্টের কমিউনিটি ক্লিক করার পর দেখেন ওর 1.1K কি আছে, ফ্লোয়ার আছে, ঠিক আছে, কিন্তু পিন করছে অনেকগুলা। ওর এখন যেগুলা ফ্লো করছে এগুলাকে আমরা ফ্লো করবো, এই কারণের জন্য এখানে ক্লিক করব। এই যে এই চিহ্নটাতে ক্লিক করব, 1.1K ফ্লোয়ার লেখার সাইডে একটা তীর চিহ্ন আছে দেওয়া, এখানে ক্লিক করব। তাহলে দেখা যাবে সে কি কি ফ্লো করছে বা তাকে কারা কারা ফ্লো করছে। দেখেন এখন এইগুলাকে আমরা কি করব, সিলেক্ট করে একটা করে ফ্লো করব প্রতিদিন। এখানে বেশি ফ্লো করা যায় না, এখানে আবার ফ্লো ব্যাকে বা ফ্লোতে করার লিমিট আছে, 10টা বা 15টা করা যায়, বেশি করা যায় না। এভাবে আমরা ফ্লো করব। এভাবে আমাদের ফ্লো গুলা বাড়াইতে হবে। তাহলে বুঝা গেছে, পিন্টারেস্ট বুঝা গেছে? জি ভাই, জি ভাই। আচ্ছা, এবার তাহলে আমরা নেক্সট স্টেপে যাব। পিন্টারেস্টে পরে আছে ভিকে, এটা বাংলাদেশে অ্যাপ্রুভ পায় না এখন, কি যে সমস্যা, অনেক ট্রাই করতেছি, অ্যাকাউন্ট খোলা যায় না। এটা আমার অনেক আগের অ্যাকাউন্ট, 18 সালের অ্যাকাউন্ট খোলা। এখানেও ওই মানে ইসের মতো, টুইটারের মতো পোস্ট করা যায়, আনলিমিটেড পোস্ট করা যায়। এটার আউটলুকটা কেন জানি ফেসবুকের মতো, তাই না? হ্যাঁ আউটলুকটা ফেসবুকের মতো না, এরকম যে হ্যাঁ, অনেকটাই। এখানে সব রাশিয়ান পিপল বেশি, মেসেজ গুলা দেখায়, দেখেন কিছুই বোঝা যাবে না কি লিখছে না লিখছে। এই যে এই মেসেজ গুলা দেখেন কিছুই বোঝা যায় না, ইংলিশ নাই, এটা রাশিয়ানের বেশি। রুশ ভাষা মনে হয় না, বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই দেখেন খালি এখানে খালি আমার নামটা আমি বুঝতে পারছি যে আমাকে কেউ মেনশন করে কিছু বলছে, কিন্তু কি যে বলছে এখন কে জানে, সেটা এখন ট্রান্সলেট করে দেখতে হবে আমার। খালি আমার নামটা বোঝা যাচ্ছে, এখন বাকিটা যে কি লিখছে, খারাপে বলছে না ভালোই বলছে। পৃথিবীতে কয়েকটা জাতি আছে, যেমন জার্মান, রুশ, চীনা, এরা আবার নিজেদের হ্যাঁ, এটা বোঝার জন্য আমি দেখি ট্রান্সলেটে ঢুকে দেখি কি বলছে। এরা আবার নিজেদের ভাষার জন্য একদম খুবই ডেডিকেটেড। ও আমার বার্থডে উইশ করছে তারা, মানে 20 তারিখ আমার বার্থডে ছিল, তো ওরা বার্থডে উইশ করছে। অনেকে বার্থডে উইশ করছে এই যে। দাদা আপনি তো অনেক স্কিল হয়ে গেছেন, দেখেন এটা কিন্তু ট্রান্সলেট করতে হলো না, এমনি বুঝে গেলেন, তাই না? না, এটা ট্রান্সফার করলাম তো ভাই, এই যে এই যে ট্রান্সফার করছে এখানে। আচ্ছা আচ্ছা। ওইরকম হলে তো ভাই হয়ে যায়, কে পায় আর। তারপর আমি এখন একটা বুঝতে পারলাম, এই যে কেকের চিহ্নটা আছে, এটা দেখে বুঝতে পারলাম ওই যে যে কেকের অনেকে, চিহ্ন, হ্যাঁ, এটা হ্যাঁ বলতে এটা দেখে চাচ্ছিলাম। বুঝতে পারলাম যে আমাকে উইশ করছে বার্থডের জন্য। হ্যাঁ, ঠিক আছে।
তাহলে এখানে আমরা মাই প্রোফাইলে গিয়ে আমরা এখানে পোস্ট করব, মনে করেন আমি এটাই পোস্ট করব, আমার আগে থেকে কপি করা আছে, আমি এখানে পোস্ট করব, হোয়াটসঅ্যাপ লিংক ক্লিক করব, এখানে পোস্ট করার পরে আমার যে অ্যাপের যে ইন্টারফেসটা আছে সেটা এই ছোট করে নিচে শো করবে, কিন্তু এটা ছোট দেখাবে। এটা আমরা বড় দেখার জন্য আমরা কি করবো, এখানে ফটো অ্যাড করবো প্রতিবারই। যেখানে আপলোডে ফটো, এটা এখানে আমরা ফটো আপলোড করে দেব, তারপর আমরা পোস্ট করে দেব। এই যেখানে আমরা পোস্ট করতে, এই যে আমার এখানে পোস্টটা হয়ে গেল। এখন এখানে লিঙ্ক গুলো কপি করা খুবই সোজা। মনে করেন এটা আমার কত নাম্বার লিঙ্ক, এখানে মনে করেন 2550 আছে শেষে। আমি মনে করেন যে এখান থেকে নিব, মনে করেন এখানে আমার শেষ হয়ে গেছে, এটা লিঙ্ক কত আমরা দেখে নিব, এটা কত 2538। তাহলে এই লিঙ্কটা কপি করে নেব, কপি করে এক্সেল ফাইলে বসাবো, আর এখানে মাউস পয়েন্টার ধরে টান দিব। আরে সর্বনাশ, মারাত্মক জিনিস, হ্যাঁ 2550। জিনিসটা মারাত্মক। হ্যাঁ মানে দেখেন আমি 38 ধরে টান মারলাম, 50 এসে থেকে গেল। এখন দেখেন এগুলো আপনি চেক করতে পারেন যে এগুলো আছে কিনা, অবশ্যই থাকবে, 100% থাকবে। সর্বনাশ। দেখেন এই যে পোস্ট চলে আসছে, মানে শেষে 2543 নাম্বার পোস্টটা এটা। এখন আমি যদি এখানে এই যে কত আছে 45, এখানে আমি 51 করে দেই, 51 হয়নি ভাই। এই যে 51 আছে, কারণ এখানে অন্য পোস্ট আছে। মনে করেন আমরা 50, এটা 21 হয়ে গেছে, 21 ছিল ভাই। 51 দিলাম। হুম। পোস্ট নট ফাউন্ড। মানে আমার এই নিচে 51 নিচে যে কোনো পোস্ট এখানে সার্চ করবেন, মনে করেন আপনি 20 দেন, তাহলে আমি কি পোস্ট করছি সেটা আমি দেখতে পাবো। এটা এটা আছে 20 নম্বরে, এটা আছে। মনে করেন আমি 1520 দিই, এবার দেখি হচ্ছে। আচ্ছা, এটা আমি বুঝলাম না, এক্সেল শিটে যখন ড্র্যাগ করলাম তখন কোথায় কোথায় আমি পোস্ট করছি সেগুলো এখন শো করলো। ওটা হচ্ছে আপনার যে লিঙ্ক গুলা কালেক্ট করতে হয় না, যেমন টুইটারে একটা করে লিঙ্ক কালেক্ট করতে হয়, লিঙ্ক একটা করে কালেক্ট করে দেখাইলাম। এখানে লিঙ্ক গুলা কালেক্ট করতে একটু সহজ, মানে আমি যেখানে শেষ করছি সেই লিঙ্কটা দেখবো, এবং যেখানে শুরু করছি সেই লিঙ্কটা দেখবো কত নাম্বার। আমি যেখানে শুরু করছিলাম সেই লিঙ্কটা, মনে করেন এখানে আমি শেষ হয়েছে আমার কত 2550-এ শেষ হয়েছে, আর আমি শুরু করছিলাম মনে করেন 2538-এ। আচ্ছা, এই যে 2538-এ শুরু করছিলাম, শেষ করছি 50-এ, তাহলে এখানে আমি মাউস পয়েন্টার ধরে আবার দেখাচ্ছি আমি। যেটা বসাইলাম আমি, এটা বসাইছি, মানে এটা আমার হচ্ছে মানে এটা আমার হচ্ছে প্রথম লিঙ্ক। হ্যাঁ, তারপর আমি থেকে আমি লিঙ্ক করার পোস্ট করা শুরু করছি, পোস্ট করতে করতে 2550-এ যায় ঠিকছে। তাহলে এখন আমি প্রতিটা লিঙ্ক একটা করে কালেক্ট না করে এখানে মাউস পয়েন্টার ধরে এখানে নিচে টান মারবো, এভাবে এখানে নিচে বাড়ি চলে আসবে। সময় বাঁচানোর উপায়। সময় বাঁচানোর উপায়। কিন্তু এখন এটা অ্যাকাউন্ট খোলাটাই তো মুশকিল। এখন খোলাটাই হচ্ছে মুশকিল। এইটা অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে অবশ্যই রাশিয়ান ফ্রেন্ড একটা লাগবে, রাশিয়ান ফ্রেন্ডকে পটাইতে হবে যে ভাই আপনি আমার হেল্প করেন। এইটুকুই। আর বাংলাদেশ থেকে এটা হয় না। আমি এটা লগ ইন যেন না করতে হয়, ভেজালে না পড়তে, সেজন্য আমি উইন্ডোজও চেঞ্জ করি না। ও আচ্ছা আচ্ছা। কারণ উইন্ডোজটা আমার অনেক পুরাতন, স্লো হয়ে গেছে, তাও চালাচ্ছি, চলুক এভাবে। আর এটা উইন্ডোজ চেঞ্জ করতে গেলে এটা লগ ইন চাইবে, লগ ইন চাইলে আবার পাসওয়ার্ড আবার ইংলিশে টাইপ হয় না, ওরে আল্লাহ। রাশিয়ান ভাষায় পাসওয়ার্ড দিতে হচ্ছে। হ্যাঁ, রাশিয়ান ভাষা আবার ট্রান্সলেট করে বসাচ্ছি, আবার নিচ্ছে না, বহুত ভেজাল। এরপর 2-3 দিন ট্রাই করার পর কোনো এক সময় হঠাৎ করে নিয়ে নেয় আর কি। বহুত চেষ্টা করলাম সাউথ আফ্রিকা পর্যন্ত ঘাড়ি দিচ্ছি আমি, উগান্ডা পর্যন্ত। এখন দেখো এখানে ফ্রেন্ড আনলিমিটেড করা যায়। আমাদের মধ্যে কি একজন পুতুল ভাইকে ফোন দিয়ে এখানে আমি 237টা মানে 237 ক্যাটাগরি পোস্ট করছি। এখানে আমার 237টা ফটো আমি পোস্ট করছি। এই যে এগুলো সব আমার গেম আর আইটেম প্রমোশনের কাজে।
আচ্ছা আচ্ছা। আমার ফার্স্ট অর্ডার ছিল এটা, আইডন প্রমোশন প্রথম অর্ডার ছিল ফাইবারে, আচ্ছা আচ্ছা। এবং এটা পেয়েছিলাম অ্যাকাউন্ট খোলার 6 দিনের মধ্যেই। আপনার এই সাইটটা আপনাকে অনেক হেল্প করছে। হ্যাঁ, ওই ফার্স্ট অর্ডার আছে, আবার সাথে সাথে ওটা 5 স্টার রেটিং, হ্যাঁ এরপরে আবার কন্টিনিউ অর্ডার আসতে থাকে। ও আচ্ছা, ওই আপনার যে এই বিগে.কম এখানে 5 স্টার রেটিং আছে নাকি? না না, ফাইবারে অ্যাকাউন্ট। ফাইবার অ্যাকাউন্টের কথা বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমরা ভিগে গেলাম, জি জি, এরপর এখন আসলে আমি বলতে আমাদের যাই। টুইটার। টুইট। টুইটার তো সবাই জানেনি কিভাবে কি করতে হয়। জি এখানে ওই আপনার টাইটেল, মানে টুইটারে তো আবার লিমিট আছে, বেশি কি নেয় না, বেশি ওয়ার্ড নেয় না, না, এই জন্য একটু কমায় নেবেন, মানে একটু শর্ট করে নেবেন, আরো শর্ট করে নিয়ে পোস্ট করে দেবেন। জি এই হ্যাশট্যাগ গুলো এগুলো কি মানে রিসার্চ করে তারপর দিতে হয়, জানা মানে কি দিব? হ্যাঁ, অ্যাপ রিলেটেড হ্যাশট্যাগ বাইর করতে হবে আপনার। যেমন ওখানে আপনি একটা দিয়েছেন যে স্যালুট, SALUT, স্যালুট, এটা মানে কি? মানে এগুলো কিছু রাশিয়ান ভাষা চলে আসবে। হ্যাশট্যাগ গুলো কিন্তু অনেক মানে চিন্তার বিষয় এগুলো। অনেক ওগুলো চিন্তা, আপনি অ্যাপসটা দেখবেন, অ্যাপসটা দেখে এটা কি রিলেটেড হতে পারে সেটা দেখে নেবেন। মশলাটা পড়ে ভাই এমনিতে হ্যাশট্যাগ যে ওই যে কোনো টুল বা কোনো এক্সটেনশন কি আছে হ্যাশট্যাগ বের করার? এখানে একটা ছিল, এটা শুধু 7 দিন ইউজ করা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে একটু আপনারা সবাই একটু রিসার্চ করে নিন যে কোনো নিচ দিলে পরে এটা হ্যাশট্যাগটা মানে বের করা হ্যাঁ, যায় এটা কিনা। ছিল একটা, দেখাইছিল স্যার, দেখাইছিল এটা। hashtag এখানে অনেকগুলা আছে, যেকোনো একটা সুবিধা মতো। আচ্ছা আচ্ছা, আমরা এটা ইউজ করে নেব। এখানে আমার ছিল এই কয়েকদিন আগে রিমুভ করছি, এখানে আমার ছিল বুকমার্ক করা ছিল, কারণ ওটা 7 দিন তো, আর ওটা অতটা লাগে না, ওরা বিজ্ঞানীদের জন্য ভালো আর কি, ওরা ওদের মাথায় হ্যাশট্যাগ আসে না কি দিব, ওরা ওখান থেকে হ্যাশট্যাগ জেনারেট করে নিতে পারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর আমার এখন আমি মানে দেখে দিলে মানে এই অ্যাপটা দেখে বলে দিতে পারে যে কোন কোন হ্যাশট্যাগ হতে পারে, আচ্ছা 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 আচ্ছা। এরকম হয়ে যাবে আপনাদেরও, মানে এখানে গুগল সার্চ করে দেখে নেবেন কোনো একটা থেকে করা যায়। তাহলে টুইটার আপনারা জানেনই। এরপর আমরা আসবো রেডিট। এই রেডিট হচ্ছে সব থেকে, টুইটারে কি হচ্ছে গিয়ে ডাইরেক্ট আপনার অ্যাকাউন্ট থেকে পোস্ট করে দিবেন না ওই যে এখানে এই গ্রুপ আমি অ্যাকাউন্টেও দিব কিছু, আবার কিছু গ্রুপও বাইর করব। টুইটারে? না না, টুইটারে হচ্ছে আপনি ই করবেন, টুইটারে স্যার আপনি ই করবেন, আপনার যে প্রোফাইলে দিবেন, তারপর হ্যাশট্যাগ ইউজ করবেন, ট্রেন্ড গুলা দিবেন। ট্রেন গুলাতে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ। টুইটারে যে ট্রেন্ড গুলা আছে, সেই ট্রেন্ড গুলা দেন। হুম, হুম, এটা মনে হয় দেখাইছিলেন যে মানে কিভাবে ট্রেন্ড চেঞ্জ করতে, যেমন এটা বেলজিয়ামের ট্রেন্ড দেওয়া আছে বর্তমানে এই পাশে। হুম, আমি এখানে সেটিং এ যাই, যদি এখানে আমি লোকেশনটা চেঞ্জ করে দেই, এক্সপ্লোর লোকেশন, এখানে যদি আমি ইউনাইটেড স্টেট লিখি, ইউনাইটেড স্টেট লিখি এবং সার্চ করি, তাহলে এখানে এর পাশে আমার চলে আসবে, এইগুলো সব ইউনাইটেড স্টেটের কি চলতেছে ট্রেন্ডিং। হুম, হুম, হুম। এখানে সোমোর করলে অনেকগুলো আসবে। দাদা একটু খালি স্লো, মানে যে কোথা থেকে লোকেশন চেঞ্জ করব ট্রেন গুলো পাওয়ার এটা জন্য? যে টুইটারে আপনি যাবেন, যার পর দেখেন এখানে আপনার এই পাশে হোয়াট হ্যাপেনিং এরকম কিছু অপশন আসতেছে। হ্যাঁ এটা হ্যাঁ, ট্রেন। হ্যাঁ, এগুলো ট্রেন্ড, এগুলো যাবে যে সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার পরে যে এক্সপ্লোর লোকেশন, ও আচ্ছা ঠিক আছে। এখান থেকে আপনি লোকেশনটা যখন যে লোকেশন চাইবেন সেই লোকেশনে যে ট্রেন্ড গুলো চলতেছে সেগুলো চলে আসবে, এগুলা দিয়ে পোস্ট করবেন। জি জি। যেমন এটা আছে ইউএসএ পোস্ট, ইউএসএ আছে, এগুলো হচ্ছে ট্রেন্ড, ইউনাইটেড স্টেট।
ইউনাইটেড স্টেট, এখানে কতগুলা টুইট হয়েছে সেটাও দেখা যায়। আমরা আসলাম রেডিটে। রেডিট সম্ভবত ভিপিএন বাদে হয় না, আমরা ভিপিএন হিসেবে হোলা ভিপিএনটার কথা আমি আগেও বলছিলাম, সেটা ইউজ করব। মনে করেন যে আমার অ্যাপসটা হচ্ছে পেইন্ট পেইন্ট রিলেটেড, যে পেইন্ট রিলেটেড, তাহলে আমি পেইন্টিং লিখে সার্চ করব। আছে এখানে আমার কাছে পেইন্ট রিলেটেডও আছে। আচ্ছা বিটলি থেকে আমরা এই যে পেন্টোলজি, এই অ্যাপসটার পর সুজন কাজ পাইছে $40। এই অ্যাপসটা প্রমোট করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার পেন্ট বিষয়ে, ড্র, পেন্ট, সোশিয়ালাইজ। তাহলে আমি এই রিলেটেড যেগুলো আমাদের ইয়ার কমিউনিটি আছে সেগুলোতে শেয়ার করব। আর এডিটে ঢোকার পর আমি এখানে পেন্টিং লিখে সার্চ করছি, দেখেন অনেকগুলা চলে আসছে। এখানে ভিউ মোরে করলে আরো অনেকগুলা পাওয়া যাবে, এখন অনেকগুলা আছে। এবং সবগুলাতে যে পোস্ট নিবে সেটা না, আমাদের দেখতে হবে। যেমন এখানে ওয়েলকাম টু আওয়ার পেন্টিং, এখানে পেন্টিং যেহেতু বলছে তাহলে এটা পেন্ট রিলেটেড পোস্ট অবশ্যই নিবে। এবং এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা নিউ ট্যাবে নিয়ে নিব। এবং তার আগে অবশ্যই যে জয়েন লেখাটা আছে না, এই জয়েন লেখায় ক্লিক করে জয়েন্ট হয়ে যাইতে হবে, নাহলে আপনি পোস্ট করে অ্যাপ্রুভ পাবেন না। এবং এটা সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যায়। মনে করেন আমি এখন যেখানে ক্লিক করব এখনই জয়েন হয়ে যাবে, সাথে সাথে জয়েন হয়ে গেছে। এখানে অ্যাপ্রুভ করতে কারো সময় লাগে না। এখানে আসলাম, এখানে আসার পর এখানে যে ক্রিয়েট এ পোস্ট, ক্রিয়েট এ পোস্টে ক্লিক করব। ক্রিয়েট এ পোস্টে ক্লিক করলে এরকম একটা অপশন আছে, টাইটেল চাইবে, টেক্সট চাইবে। আমি টাইটেলটা নিব, টাইটেল বসা দিলাম। এবার আমরা টেক্সট নিব। টেক্সট বলতে আমরা অ্যাপের ডেসক্রিপশন নিয়ে নিব, একটু এটুকু নিয়ে নিলাম। সব তো রেডি করাই আছে। হ্যাঁ, সব অ্যাপের মধ্যে দেওয়া আছে, আমার জাস্ট খালি নিতে হবে, খুঁজে খুঁজে নিয়ে বসাইতে হবে। এখন দেখেন এখানে আমি যদি বলি যে এখানে আমি যে লিঙ্ক দেই, তাহলে আমার পোস্টটা কি হতে পারে, মানে ফ্ল্যাগ ধরতে পারে ওরা। এজন্য আমি এখানে লিঙ্ক দিব না। এবং এখানে কিছু কিছু যে শেয়ার, এই অপশনটা যদি চালু থাকে তাহলে অবশ্যই আপনাকে এটাকে সিলেক্ট করে নিতে হবে, নাহলে পোস্টটা নিবে না। তাহলে এটা আমি যে দিলাম, এটা কি ডিসকাশন না জাস্ট শেয়ারিং, তাহলে এটা জাস্ট শেয়ারিং, এখানে করে অ্যাপ্লাই করে দেব। এখন এটা কি হয়ে গেল, মানে এখানে আপনি যদি এখন দেখেন লিঙ্ক দেই বা ইমেজ দেওয়া যায়, লিঙ্ক বা ভিডিও দেওয়া যাবে, লিঙ্ক দেওয়া যাবে বা পুল করাও যাবে, ঠিক আছে। এখানে যদি পুল করতে চান দেওয়া হবে, কিন্তু আমরা এত কিছু করবো না, এত কিছু করতে গেলেই লাগে। এমন ইমেজ যদি দিই তাহলে আমার পোস্টটা ছোট হয়ে আসে, তাহলে আইকনটা দেখা যায়। আর যদি আমি পোস্ট করি তাহলে, এবং এই পেন্টোলজি যে লেখাটা এবং এটা ডিসক্রিপশনটা সহ দেখা যায়, ঠিক আছে। তাহলে আমি এখানে এই ফ্লেয়ার দিয়ে, কি এটা ছিল, ফ্লেয়ার, ফ্লেয়ার দিয়ে দিলাম। এখন আমি পোস্ট করব। হ্যাঁ, পোস্ট করার পর পোস্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। যদি অ্যাপ্রুভ না হতো তাহলে সাথে সাথে যে চিহ্নটা আছে মেসেজ, এখানে একটা নোটিফিকেশন চলে আসতো, সাথে সাথে 1 সেকেন্ডও সময় নেবে না। এখন দেখেন, এখন আপনার কথা হচ্ছে আমি এটা দিলাম, সবকিছু বাইর পড়লো, কি ট্রাফিক পড়লো, ট্রাফিক এখন চাচ্ছে যে অ্যাপটা ডাউনলোড করবে, লিঙ্কটা কোথায় পাবে। সেজন্য আমি বিকল্প পদ্ধতি হিসেবে এই অ্যাপের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো, যেন আমার পোস্টটা মানে না ধরে, স্পাম না ধরে। আচ্ছা আচ্ছা এখানে লিংকটা হচ্ছে সরাসরি হচ্ছে যে পোস্টে দেওয়া যাবে না, তাই না? কমেন্টে না, দিতে হবে। সরাসরি দিলে ওরা স্পাম ধরে, হুম, হুম, হুম। এই জন্য আমরা কমেন্টে দিয়ে দিব, কমেন্ট করে দেবো। তাহলে নিচে আমরা, ও যদি আসে তখন নিচে কমেন্টে অ্যাপ ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবে। এখন এই অ্যাপের এই লিঙ্কটা এখন এখানে আবার 10 মিনিট পর পর একটা করে পোস্ট করা যায়, প্রতি 10 মিনিট পর পর। জাস্ট না 1 মিনিট হলে এখানে রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে আমি কপি করে নিব, এক্সেল ফাইলে বসে বাইরের জন্য রাখে দেব। এখন অ্যাকাউন্টটা তৈরি করবেন কিভাবে, আপনি reddit.com লিখে সার্চ করবেন, সেখানে আপনার সাইন আপ অপশনটা আসবে। তারপরে এই যে reddit লিখে এই লগ ইন এবং সাইন আপ অপশন আসবে।
যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি সাইন আপ করবেন, আর যদি আগের অ্যাকাউন্ট থাকেন তাহলে লগ ইন করবেন। তাহলে আমার যেহেতু এখানে সাইন আপ করবেন, সাইন আপে ক্লিক করলে এখানে দেখেন কি আসতেছে, ইমেলটা দিবেন, ইমেলটা দিয়ে একটা ইমেল দিবেন, জি ইমেল দিয়ে কন্টিনিউ, অথবা আপনি এখানে গুগলের সাথে করতে পারেন। জি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সেট করে দিলে আপনার হয়ে গেল, আপনার জিমেল একটা ভেরিফিকেশন কোড মানে ই যাবে, মানে ভেরিফিকেশন মানে লিংক যাবে, লিংকটা ওখানে ভেরিফাই করে দিলে কাজ হয়ে গেল, তখন আপনি লগ ইন করে নেবেন। আমার এখানে ইউজার পাসওয়ার্ড সেট করা আছে। আর দাদা যে বললেন ভিপিএন ছাড়া চলবে না, ওটা কোন ভিপিএন ইউজ করবো? বুঝলাম না। ভিপিএন বললেন যে, ভিপিএন এর কথা বললেন যে। আর ওটা হোলা ভিপিএন, ও হোলা ভিপিএন ফ্রম ফর ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করেন পেয়ে যাবেন। এবং আচ্ছা আচ্ছা। এটা এটা একটু বুঝলাম না, ওই যে ওই ফ্ল্যাগের মতো এটা কি জিনিস, আমার একটু বলে দেন প্লিজ। এদের প্রথমে চলে আসছে, এটা ইনস্টল করে নিবো আমরা। এটা আপনি ক্রোমে অ্যাড করে নেবেন। এটা কি দিয়ে দেন? শুধু একটা আচ্ছা দাদা, এটার কাজটা কি একটু যদি বলতেন। এটা হচ্ছে আপনার এই যে আপনার আইপি অ্যাড্রেসটা বা লোকেশনটা আপনার চেঞ্জ করে দিবে। মনে করেন দেখেন আমি দেখাচ্ছি প্রমাণ, এই যে ভিপিএন অফ আছে, এই ভিপিএনটা আমি অফ করে দিলাম, ভিপিএন অফ। এখন আমি ভিকেতে ঢুকবো, জি জি যেহেতু ভিকে বাংলাদেশে ব্যান্ড, মানে বাংলাদেশে চলে না, আমি ভিকেতে ঢুকবো ভিপিএন বাদ দিয়ে। ঢুকতেছে কি? ওই ঢুকে না, দেখি কি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সময় নিচ্ছে, ঢুকতেছে না, ঢুকতেছে না তো। এবং এটা ঢুকবেও না, কিছু পর আসবে যে কেন রিচ দ্য সাইট চলে আসবে। হ্যাঁ তাহলে এটা আমি যদি এখন ভিপিএনটা অন করে দেই এবং কান্ট্রি হিসেবে রাশিয়ান সিলেক্ট করে দেই আচ্ছা আচ্ছা। এবং vk.com এ ক্লিক করব, দেখেন ঢুকে গেছে। জি জি এই ভিপিএন এর কাজ হচ্ছে এটাই। জি আচ্ছা, জি জি জি। আমরা রেডিটের জন্য কোন দেশটা চুজ করে দিব? আমি এখানে রেডি হিসেবে যে কোনো দেশ দিতে পারেন, আমি ইউএসএ যে কোনো, তবে বাংলাদেশ বাদে যে কোনো জায়গায় দেবো, ইউএসএ ইউকে বা রাশিয়ার সাথে দিবেন হয়ে যাবে। তাহলে দাদা, তাহলে আপনি বললেন কি রেডিট এবং হচ্ছে ওই যে বিকে, এই দুটোর ক্ষেত্রে আমাকে বাংলাদেশ থেকে নিচ্ছে না, তাই না? দুইটা ভিপিএন ইউজ করতে হবে, ভিপিএন ছাড়া হবে না। আচ্ছা, এই যে আপনার পতাকার মতো এটা কি স্ক্র্যাপের পরে সেনেগালের পতাকার মতো কোথায়? কি এটা? আর কোনটা? স্ক্র্যাপ এটা স্ক্র্যাপের পরে, মানে ওই যে রকেটের পরে, রকেট সার্চের পরে, এটা রকেট সার্চের পরে তারপরে পতাকা, পতাকা এই যে ওটা ভিপিএন ম্যাপ। বাম পাশে, বাম এটা পাশে, ভিপিএন ভিপিএন এটা 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 হোলা ভিপিএন, যে আমি কোন লোকেশন থেকে টেস্ট করতে কন্টিনিউ করতে সেটা দেখাইছে। এখানে আমি দেখেন রাশিয়া থেকে করতেছে, যে রাশিয়া, এখানে আমি চেঞ্জ করে দিতে পারবো, এখানে এখানে ক্লিক করে আমি যে কোনো দেশ দিতে পারবো। আচ্ছা, শুরুতে এটা অন্যরকম দেখাচ্ছে, কিন্তু আমি যখন দেশের ভিতরে ঢুকবো তখন ওই দেশের হ্যাঁ, পতাকাটা শুরুতে দেখাবে আলাদা, যখন চলে যাবেন তখন সেই দেশের এই মানে মানচিত্রটা এই করবে, এই মানে সরি পতাকাটা দেখাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর যেগুলোতে দেখেন যে প্লাস লেখাগুলো আছে, জাপান প্লাস, এগুলো আপনাকে মানে পেড ভার্সন ইউজ করতে হয় এগুলাতে ঢুকতে গেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলা দেশ থেকে ব্রাউজ করতে গেলে আপনার পেড ভার্সন ইউজ করতে হবে। তাহলে আমাদের কি গেল? রেডিট গেল, এরপর আছে টামলার। টামলারে ভিপিএন লাগে না, ওটা এমনি ঢুকে। এখানে টামলারে দেখেন আপনি টেক্সট করতে পারবেন, টেক্সট পোস্ট করতে পারবেন, আপনার ফটো পোস্ট করতে পারবেন, আপনি কোটেশন দিতে পারবেন, লিংক দিতে পারবেন, চ্যাট করতে পারবেন, এখানে অডিও রাখতে পারবেন, ভিডিও পোস্ট করতে পারবেন। এখানেও ফ্লো আনফ্লোর বিষয়টা, আপনি ফ্লো করবেন ওরা আপনার ফ্লো ব্যাক করবে। আচ্ছা আচ্ছা। এই কাজগুলো
তাহলে এখানে টেক্সট কিভাবে করবেন, টেক্সটকে ক্লিক করবেন, ক্লিক করার পরে মনে করেন আমি পেন্টুলজি অ্যাপসটাই প্রমোট করবো। পেন্টুলজি অ্যাপসে কি চাইছে, প্রথমে চাইছে টাইটেল, আমি টাইটেল নিব, টাইটেল দিলাম। এবার চাইছে কি এখানে টেক্সট চাইছে, টেক্সট যেহেতু চাইছে তাহলে আমি কি করবো, পেন্টুলজি থেকে একটা ডিসক্রিপশন নিয়ে নিলাম। জি। এবার চাইছে ট্যাগ, তাহলে এটা হচ্ছে পেন বা ড্র বিষয়, তাহলে আমি দিলাম ড্র। ইন্টার চাপলেই হ্যাশট্যাগ হয়ে যাবে, লেখার পর ইন্টার চাপে দিবেন, তারপর লিখবেন পেন, লেখা হয়েছে, লেখার পর আমি ইন্টার চাপলে আমার ওটা হ্যাশট্যাগ হয়ে গেল। সোশিয়ালাইজ, ড্রয়িং, ড্রয়িং, তাহলে এভাবে দেখেন হয়ে গেল। এবার 3-4টা করে প্রতিটাতে ট্যাগ দিয়ে পোস্ট করব, দেখেন যে পোস্টটা হয়ে গেল আমার। এবার আমি ফটো এড করতে পারবো, ফটোতে ক্লিক করে দেখেন ফটো আমি সরাসরি আমার ডিভাইস থেকে নিতে পারবো বা ওয়েব থেকেও নিতে পারবো। তাহলে আমার যদি ডিভাইসে অ্যাড করা আছে আমি ডিভাইস থেকে নিব। এই অ্যাপসটা আমার আছে, পেন্টোলজি অ্যাপসটা আমার আছে কোথাও, এই যে পেন্ট, এখানে দিলাম, এই দেখেন এটা চলে আসলো। এখানে আবার কি দিব, ক্যাপশন বা ওই ডেসক্রিপশন দিব, এটা দিলাম। আবার এখানে হ্যাশট্যাগ দিব। ডিসক্রিপশন যে একবার যে দিলাম, আপনি চাইলে পরিবর্তন করে দিতে পারেন, নিচে টুকু নিতে পারেন, সমস্যা নেই, অনেকটা আছে। এখান থেকে আপনি খুঁজে খুঁজে কিছু কিছু ওয়ার্ড নেবেন যেগুলো আপনি কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারেন, যেগুলো আপনার কাছে মনে হচ্ছে যেগুলো হ্যাশট্যাগ হতে পারে। আপনাকে খুঁজে খুঁজে নিতে হবে যে কোনগুলো হ্যাশট্যাগ হতে পারে। জি জি। তাহলে একটা মজার বিষয় খেয়াল করলাম, আপনি ওয়ার্ডগুলো লিখতেছেন এমনিতেই সামনে হ্যাশট্যাগ চলে আসতেছে কেন? এই টামলারে হচ্ছে কোনো কিছু আপনি লিখবেন, মনে করেন যে এক্সাইটিং অনলাইন লিখছেন, লিখে এখানে পেস্ট করে দিয়ে এন্টার বাটন চাপবেন, ওটা হ্যাশট্যাগ হয়ে যাবে। টামলারের ক্ষেত্রে শুধু এটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে এখানে আমার চলে আসলে, এখন আপনি চান এখানে লিঙ্ক আপ করতে পারবেন, মনে করেন যে ডেসক্রিপশনটাতে লিঙ্ক করবেন, মনে করেন যে পেন্টুলজি লেখাটায় লিঙ্ক করবেন, তাহলে আমি অ্যাপস এর লিঙ্কটা কপি করে নিয়ে আসবো। তারপরে যে পেন্টুলজি লেখাটা দেখেন এখানে এই যে লিঙ্কের চিহ্নটা আছে, লিঙ্ক, কন্ট্রোল কে অথবা কন্ট্রোল কে চাপলেও লিঙ্ক হয়ে যাবে। এখানে পাবো, আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো, তারপর এখানে ডান লেখাটাতে ক্লিক করে দেবো, পোস্ট করে দেবো। দেখেন আমি ফটো নিছি, ডেসক্রিপশন আছে, দেখেন এখানে আন্ডারলাইন হয়ে গেছে, মানে কি এখানে ক্লিক করলে আমার অ্যাপসটাতে চলে যাবে। ওই যে এসিও তে যে আমরা যেটা করছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক তেমনই। তাহলে এটা গেল। এরপর আপনি করতে পারবেন কি, কোটেশন বা কোটেশন দিতে পারবেন, বা উদ্ধৃতি যেটাকে বলে, মানে কেউ একটা উপদেশ দিল, এখানে কোটেশনের ভিতরে একটা দিয়ে দিলেন, মনে করেন টাইটেলটা দিয়ে দিলেন। এখানে আপনি সোর্সটা দিয়ে দিলেন, সোর্সটা কোথা থেকে পাইছেন, এটা সোর্সের লিঙ্কটা দেখি, লিঙ্ক আপ নেয় কিনা। প্লে স্টোর। ট্যাগ হিসাবে ওগুলা এই যে পেইন্ট, পেন্টোলজি, এগুলো আমি দিলাম হ্যাশট্যাগ। এখানে আপনি চান যে টুইটার অ্যাকাউন্ট অ্যাড করে দেন, তাহলে এই পোস্টটা আপনি যেখানেও করেন সাথে সাথে টুইটারেও হয়ে যাবে। এই পোস্ট করলাম, এই দেখেন আমাকে কোটেশন দিলাম, সেটাও চলে আসছে। এরপর আমি লিংক করব, এখানে লিংকটা জাস্ট খালি লিংকটা ফালা দেব, জাস্ট খালি লিংকটা ফালা দেব, অটোমেটিক সব ডিটেইলস চলে আসবে, ফটো হইতে ডেসক্রিপশন হইতে যা আছে সবই দেখেন সব চলে আসছে। আর আপনি খালি এখানে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন।
দেওয়ার পর পোস্ট করে দেবো। তাহলে এটা চলে আসলে দেখেন, এটা হচ্ছে আপনার মানে ওই যে মেসেঞ্জারের মতো যেমন চ্যাট করে, এখানে চ্যাট করা যায়, এখানে কার সাথে কি করবেন এখানে দেওয়া যায়, সমস্যা নাই। তারপর এখানে মেসেজের অপশনটা যেখানে আছে, এখানে কোনো ডিসপ্লে মানে কারোর সাথে আমার এই পর্যন্ত কথা হয়নি এখানে। এরপর আপনি এই যে প্রোফাইলের যে চিহ্নটা আছে সেখানে ক্লিক করে আপনার এখানে চলে যাবেন। প্রসেসিং মানে কি যেন দেখাচ্ছে, আর ভিডিও এড করতে দিন বাদ দিলাম তো ওটা হয়নি। মানে যে পোস্ট আমি 1156টা পোস্ট করছি এখানে, এখানে ক্লিক করব। এখানে 1156টা পোস্ট আছে এবং সবগুলো আমি কাজ করছি যেগুলো এগুলাই। তাহলে এভাবে মনে করে যে আমি পোস্টগুলো করলাম, এই যে একটা, এই যে একটা, দুইটা, এই যে একটা, তিনটা, এটা একটা, চারটা, এই চারটা কাজ তো করলাম আমি। চারটার ক্ষেত্রে আলাদা করে লিঙ্ক বের করার কোনো সিস্টেম নাই। এই যে কপি লিঙ্ক আছে, লিঙ্কটা নিলেন, এখানে লিঙ্কটা এই যে নিয়ে নিলেন, এখানে যে কপি লিঙ্ক, কপি লিঙ্ক। এটা পুরো বিষয়ে যে আমি যে পোস্ট করছি এগুলো পুরো বিষয়ে বাইরকে দিতে হবে। আচ্ছা আপনি একটা পোস্ট করলেন না তো এতগুলো লিঙ্ক হলো কিভাবে? কোথায় একটা পোস্ট করলাম? পোস্ট করলাম আমি, এখানে দেখেন টেক্সট করলাম একটা, ফটো দিলাম একটা, কোটেশন দিলাম একটা, লিংক দিলাম না, চারটা পোস্ট করলাম। চারটা পোস্ট ও এগুলো সবগুলো আলাদা আলাদা পোস্ট নাকি? আমি ভাবলাম যে হ্যাঁ, একটা আলাদা আলাদা পোস্ট হয়ে গেল। সব আলাদা আলাদা ভাই। এখানে আপনি একটা জিনিসে 4 ক্যাটাগরিতে পোস্ট করতে হবে, একটা লিংক, একটা কোটেশন, একটা ফটো, একটা হচ্ছে টেক্সট। জি 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 জি। তাহলে আমি 4টা করছি, 4 ধরনের। এই 4টা আমি এইভাবে আপনি আরো 2টা দিলেন, মনে করেন যে ফটো দিচ্ছেন 2টা, টেক্সট দিচ্ছেন 2টা, লিংক দিচ্ছেন 3টা, এরকম করে 10-12টা করে দিয়ে $5 জন্য সর্বোচ্চ মনে করেন যে প্রতিটা সোশ্যাল সাইট থেকে 10টা বা 15টা করে পোস্ট দিলে এনাফ। এবং এটা আপনার প্রতিদিন 2টা-3টা করে করতে হবে। দাদা কোনো রেস্ট্রিকশন আছে যে আমি ওইটা মানে কতটা দিতে পারবো একদিনে পোস্ট? না, এটাতে আপনি আনলিমিটেড দিতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে পোস্ট করতে পারবেন। এটা অনেকটা হয়েছে স্যার ব্লগের মতোই আর কি। আচ্ছা আচ্ছা এই যে লিংকটা ব্লগ আছে, এই যে ঠিক আছে বুঝতে পারছি। তাহলে মোটামুটি আর ইনস্টাগ্রাম তো সবাই জানেনি কিভাবে এটা মানে ল্যাপটপ থেকে ভালো কাজ করা যায় না, মোবাইলের থেকে অনেক ভালো ইনস্টাগ্রাম। ফটো বা এড করতে মোবাইলের জন্য খুবই সুবিধা। এখানে ঢুকে দেখেন কিছুই বুঝতে পারবেন না, কোথা থেকে যে পোস্ট করতে হবে, কোথা থেকে যে পোস্ট করবেন, কি করবেন, কিছু দেখা যায় না, অপশনই পাচ্ছেন না পোস্ট করার। ওই যে খালিদ ভাই মনে দেখাইছিল এই 3 ডটে কোণে, ওখান থেকে করতে হয়, স্ক্রিনটা চেঞ্জ করে নিতে হয়। ওই যে ক্রোম অ্যাপ থেকে যে আপনার ক্রোম থেকে ডেভেলপার টুলে যেতে হবে ওখান থেকে। এই যে আপনার ছবিটা এখানে উপরে ক্রোনের 3 ডট, ক্রোনের উপরে 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 না 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 ওই যে আপনার যে ক্রোমের যে সেটিং আছে সেখান থেকে ওই যে ক্রস এই বাটনের 3 ডট নিচে, ক্রস থ্রি বাটন, ডট দাদা হ্যাঁ 3 ডট হ্যাঁ ক্লিক দেন। ওখান থেকে মোড হ্যাঁ 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 ওইখান থেকে আপনি ডেভেলপার চলে যান। আচ্ছা আপনি ক্লিক করেন কোথায়? মোড টুলস মোড মোর টুলস, মোর টুলসে মোড টুল, হ্যাঁ, তারপরে ডেভেলপার ডেভেলপার টুলস সবার লাস্টে ডেভেলপার ক্লিক দেন। এই যে উপরে দেখেন যে কনসোলের পরে এলিমেন্টের পরে মোবাইলের যে চিহ্ন, মোবাইলের চিহ্ন, মোবাইল মুড করে নেন, এলিমেন্টের পরে মোবাইল মুড করে এলিমেন্টের পরে এলিমেন্টের আগে আগে এলিমেন্টের আগে মোবাইল মুড করে, হ্যাঁ এলিমেন্টের হ্যাঁ আগে হ্যাঁ মোবাইল মুড করে নেন। এইটাই। এই যে এখন কাজ করতে পারে। এই যে এখানে এই যে আপনার কাছে রেসপন্সিভ আছে না, রেসপন্সিভ এখানে যান উপরে উপরে রেসপন্সিভে ক্লিক করেন, ওই যে ডাউন বাটনটাতে, হ্যাঁ ওখানে আপনি যে কোনো একটা মোবাইল সিলেক্ট করে দেন, গ্যালাক্সি S5 দেন।
এই যে এখন ওই ওই মুডে চলে আসলো সেটা। কিন্তু আমারটা কাটাই দিলে কেন জানি আগের মতো হয়ে যায়, এটা কি করা যায়? রিলোড দেন, রিলোড দিলে আপনার পোস্ট অপশন আসবে। রিলোড দিলে নিচে দেখেন পোস্ট অপশন আসছে। মানে পুরো মোবাইলের মধ্যে সিস্টেম। হ্যাঁ 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 হ্যাঁ। খালিদ ভাই এটা কাটে দিলে কি আবার নতুন করে সেট করতে হবে নাকি থাকা হ্যাঁ যাবে? হ্যাঁ, আগে যাবে না ভাই, নতুন করে সেট করতে হবে। ও আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ এটাই আর কি। এটা মোবাইল ডিভাইস করে নিতেছেন, এটা তো আর মোবাইল ডিভাইস না, বুঝলেন না? না না না, হ্যাঁ কাজ করার সুবিধার্থে, জি এটা ছাড়া তো আর কাজ করতে পারবেন না। জি। পোস্ট হচ্ছে। তাহলে এইগুলো আর কি মোটামুটি অ্যাপ প্রমোশন আমি কিভাবে করি এগুলো দেখা দিলাম আর কি। ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকে। আরো কোনো সমস্যা? না, এটা কাজটা আসলে ওই মোটামুটি করতে থাকলে এটা মোটামুটি সহজ হবে। আর হচ্ছে এটা হয়ে যাবে না, আপনি একটা অর্ডার পাস শুরু করেন, হয়ে যাবে। জি জি জি, মোটামুটি $5 জন্য আমি আপনি কয়টা দেখাইলেন, সাইট দেখাইলেন কয়টা, ধরেন 5টা আমি 7টা 8টা দেখাইলেন। 1 2 3 4 5 6 7 8টা, হ্যাঁ 8টাতে মনে করেন যে আপনি যদি 2টা করে পোস্ট করেন ডেইলি 3 দিনের জন্য লেখেন, তাহলে আপনার প্রতিটা থেকে মানে প্রতিদিন 16টা করে পোস্ট হবে, তাহলে 16 দিনে 48, এমনি 50-60টা পোস্ট হয়ে যাবে আপনার আচ্ছা 3 দিনে। 3 দিনে। এটুকুই ঠিক আছে এটুকুই পোস্ট মানে এটুকু কাজ যদি আপনি বাইরে দেন তাহলে এটুকুতে সন্তুষ্ট হয়ে যাবে। আচ্ছা দাদা, আচ্ছা। বায়ার কি বলে দেয় যে তুমি কয়টা পোস্ট করবা বা কয়দিন ধরে করবা কাজটা আমার? অনেকে জিজ্ঞাসা করে যে আপনি কতদিন মার্কেটিং করবেন, আপনাকে জিজ্ঞাসা করে নিতে হবে যে আপনি কতদিনে মার্কেটিং চাচ্ছেন বা আপনার বাজেট কত। জি সে জি যদি বলে আমাকে 5 দিন, তাহলে হয়তো আপনার বাজেটটা বাড়ায় বলতে হবে। তাও কত 5 দিনের জন্য? আমি 5 দিনের জন্য মার্কেটিং করতে আমি $10 নেই আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা একটা অ্যাপসের ক্ষেত্রে। জি জি, একটা অ্যাপসের জন্য। হ্যাঁ অবশ্যই হ্যাঁ, অবশ্যই। আর এই কাজটা আমি নিচ্ছি 3টা অ্যাপসে $15 নিচ্ছি, 4 দিন মার্কেটিং করব। বাইরে বলে যথেষ্ট পরিমাণ টাকা নাই। এই বাইরে আমার মেসেঞ্জার এই হোয়াটসঅ্যাপে আসছে, হোয়াটসঅ্যাপে অনেক কথা বলছে। ওকে 6টা, ওর প্রথমে 6টা অ্যাপস প্রমোট করার কথা ছিল, 6টা অ্যাপসে $30 দিবে, আমি 30-এ মানতে রাজি হইনি, আমি 50 চাইছিলাম। পরিশেষে আমি 35-এ আসলাম, ও বলতেছে এখন ওর $30 নাই, তখন ভ্যাট সহ দিতে বলে অর্ডার করতে পারতেছে না। এই জন্য তখন 3টা অ্যাপ প্রমোট করতে চাই, তখন আমি বলছি 3টা প্রমোট অ্যাপে চার্জ কত, তখন আমি 3টা অ্যাপের চার্জ বললাম যে আমার কি লাগবে, $20 লাগবে। সে বলতেছে আমার $20 আছে টোটালি ভ্যাট সহ, তো আমার কি করবে, তাহলে আপনি আমাকে কি করেন $15 অর্ডার করেন 4 দিন মার্কেটিং। এইভাবে বাইরটাকে আর কি করছি, কনভিন্স করছি। অনেকদিন কথা ছিল 3-4 দিন। এটা বাই রিকোয়েস্টের পর অর্ডার পাইছিলাম, বাই রিকোয়েস্ট ছিল 6টায় প্রমোট করতে চায়, $30 দিয়ে আমি রিকোয়েস্ট পাঠাইছিলাম এবং বাই রেসপন্স করছে, এবং তাকে আমি নিয়ে আসছি, বাইরে নিয়ে আসছি, এবং ওটা বাইরেও চাইছিল, বাইরেও রাজি ছিল। বাইরে যে নিয়ে আসছেন আপনি কি বলছেন ওরে? বাইরের নিকট বাইরে বলতে আমি বলছিলাম যে আই উইল গিভ ইউ ডিটেলস, প্লিজ ওয়েট। এটা দেওয়ার পর আমি একটা স্ক্রিনশট দিছিলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে, আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ আমরা তো ইমেজ বা টেক্সট ফাইল শেয়ার করতে পারি। আমি এখানে স্ক্রিনশট দিছিলাম মোবাইল থেকে যে দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার, কাম হিয়ার এন্ড লেটস ডিসকাস অ্যাবাউট আওয়ার বিজনেস। এটা দেওয়ার পর স্ক্রিনশট দিছি, বায়ার সেই অনুযায়ী কি করছে, এবং সে বায়ার আমাকে খুঁজে পায়নি, তখন সে তার এটা দিয়ে দিছে। ও একটা আবার স্ক্রিনশট দিছে ওর একটা ডিটেলস এর, মানে ওর ফোন নাম্বার, ইমেল, নেম, প্রোফাইল পিক যা আছে সবগুলা মিলে, এবং সেটা দেখে আমি হোয়াটসঅ্যাপে কানেক্ট করি। কিন্তু আপনাদের হচ্ছে হায়ার করছে ফাইবারে। হ্যাঁ, হায়ার করছে ফাইবার। ওকে বললাম যে আপনি আউটসাইড পেমেন্ট করেন, ও বলতেছে অনেকে বলে ওর সাথে বলে ধোকামি করছে, বিশ্বাসঘাতকতা করছে, এই জন্য সে আউটসাইড আসতে চায় না, ফাইবারে আসতে চায় না। আসেন তাহলে ফাইবারে আসেন, এটা হচ্ছে ফাইবারে আমাদের অর্ডার। জন্য, যারা ফ্রিল্যান্সার যারা আছে আমাদের জন্য এটা একটা সিকিউরিটি অপশন, এটা বাইরের হুম। জন্য না। আচ্ছা আচ্ছা ভাই, এটা তো দেখলাম। সেক্ষেত্রে হচ্ছে এখানে মোটামুটি তো আপনি একটা ধারণা দিলেন
ভালো একটা এখান থেকে আমরা মানে আর্নিংও জেনারেট করতে পারবো। এর সাথে যদি আমরা যে কনসেপ্ট নিয়ে শুরু করছিলাম, যদি ইনস্টল এবং রিভিউটা অ্যাড করা যায়, স্যার তাহলে আপনার কিন্তু কথা আসতে আমাদের শোনা যাচ্ছে স্যার। আসতে শোনা যাচ্ছে স্যার, একটু জোরে বলেন। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, হ্যাঁ, এখন এভাবে শোনা কিছু যাচ্ছে। বলেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম যে আমরা তো মোটামুটি কাজটা দেখলাম, ভালোই লাগছে আমার, কারণ এটা আসলে করা যাবে, ঠিক আছে। কিন্তু এর সাথে যদি মনে করেন আমাদের যে কনসেপ্টটা মানে নিয়ে আমরা আমরা ওই যে শুরু করছিলাম কথা বলা, হ্যাঁ ডাউনলোডে যদি যে আমরা করতে পারি তাহলে আরো কাজ পাওয়া যায়, হ্যাঁ অনেক হ্যাঁ, ভাই ডাউনলোড। এবং আমরা যদি মোটামুটি একটা গ্রুপ করতে পারি, ওইটার বিষয়ে একটু আলোচনা করেন ভাই। আর মোটামুটি যে কোনো গ্রুপ ধরেন বিল্ট ইন গ্রুপ যেগুলাতে হচ্ছে ইউজুয়ালি মানুষ বেশি, স্যার ঠিক আপনি আছে, আপনি এই আপনার ধরনের। কথা আস্তে আস্তে শোনা যাচ্ছে কেন? শোনা যাচ্ছে হচ্ছে ফোন ঠিক থেকে আছে ঠিক আছে করতেছি ঠিক তো। আছে ঠিক আছে ও, স্যার। ও যদি বিল্ট ইন কোনো গ্রুপের যদি আপনার কাছে কোনো মানে লিস্ট থাকে আর কি, যদি ধরেন 4-5টা গ্রুপ যেগুলাতে ইউজুয়ালি মানুষজন বেশি থাকে, ঠিক আছে, ইন জেনারেলি আমরা প্রত্যেকটা ইয়াড করতে পারি, তাহলে ও একটু শেয়ার করে দিয়েন। আচ্ছা স্যার, ওগুলা কিছু যে মিউজিক প্রমোশন কিছু গ্রুপ আছে ফেসবুকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই গ্রুপ গুলাতে অনেকগুলা করে মানে মেম্বার আছে, সেটা দেখাচ্ছি এটা। মানে এই নতুন অ্যাকাউন্ট গুলোতে না, এটা আমাদের আগের অ্যাকাউন্টে মনে এড করা আছে। হুম হুম হুম। তো তো এই দেখেন এখানে মিউজিক প্রমোশন, সাউন্ড ক্লাউড প্রমোশনে একটা দেখেন এখানে 1,35,000 ওকে, আছে। আচ্ছা 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 তারপর এখানে দেখেন 103K লোক আছে, এখানে আচ্ছা 83K আছে। এখানে যে কোনো ধরনের পোস্ট দিবেন, যে সবগুলো অ্যাপ্রুভ করবে। আচ্ছা, এটাই চাচ্ছিলাম, হ্যাঁ। মিউজিক প্রমোশন কিছু কিছু গ্রুপ আছে, অনেক বড় বড় আচ্ছা মেম্বার আছে ওগুলোতে। যেমন এখানে আরেকটা আছে আন্ডারগ্রাউন্ড মিউজিক প্রমোশনের একটা আছে, এই যে আন্ডারগ্রাউন্ড মিউজিক প্রমোশন, এই গ্রুপটাতে অনেক মেম্বার, এবং যে পোস্ট দিবেন সেই পোস্টে অ্যাপ্রুভ করবে। আচ্ছা 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 এটা দেন 1,31,000 মেম্বার আছে। আচ্ছা আচ্ছা, ফেসবুকে একটা আপডেট দেখতেছি আজকে, ক্রিয়েট এ রুম। হ্যাঁ, এটা আমিও দেখছি, এটা বুঝতেছি না এটা কি করতে হবে। আজকে সকাল থেকে এটা দেখা যাচ্ছে। ওইটা বোধহয় মেসেঞ্জারে কোনো অপশন দিতে আর কি, ফ্রি তো অপশন বাদ দিয়ে দিছে। রুম গ্রুপ তৈরি করা যায় ওখানে, গ্রুপ তৈরি করে অ্যাড করা যায় অনেকেই। আচ্ছা মনে আচ্ছা, করেন আমি গ্রুপের নাম দিলাম একটা, মার্কেটিং প্রমোশন। এই যে রুমটা হয়ে গেল, এখানে আমি নেক্সট এখানে আমি করতে পারি আর কি, রিকোয়েস্ট করতে পারি কাউকে আর কি। হুম হুম হুম। মানে এখানে আপনি যে কেউ এখন জয়েন হতে পারে, এখানে জয়েন হলে আমরা কথা বলতে পারবো এরকম আর কি, মেসেঞ্জারের মতো, এই যে ভিডিও কলে কথা আচ্ছা। বলা যায় সিস্টেমটা। ও ও, এটা বুঝতে আরো পেরেছি স্পেসিফিক করে দিতে আর কি। ও, হ্যাঁ, তাহলে এটা একটা মেসেঞ্জারের গ্রুপ আর কি। হ্যাঁ, মেসেঞ্জারের মতো মনে করেন যে আপনার গ্রুপে আছে, এই গ্রুপে কিছু কিছু লোক মানে আমরা ফ্রেন্ড নাই কিন্তু হ্যাঁ কথা হ্যাঁ হ্যাঁ বলতে হ্যাঁ, চাচ্ছি, এখানে আমি লিঙ্কটা শেয়ার করে দিলাম, ওরা জয়েন রুম করলে এইভাবে আমরা এখানে লাইভ চ্যাট করতে পারি, এটা মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এটা ক্ষণিকের জন্য নাকি? না, এটা আজকে থেকেই শুরু করছে, এটা আপডেট করছে আজকে থেকে দেখা যাচ্ছে। ডাউনলোড করে এটা আগে মানে কিছুটা ইউজ করতে হবে, তাই না? অবশ্যই মনে করেন যে বায়ারকে স্যাটিসফাই করার জন্য, মানে মার্কেটিং হ্যাঁ থেকে হ্যাঁ মনে করেন যে আপনি তো মানে বেশি ডাউনলোড আসবে না, সেটা আপনি বলতে পারেন। যেমন হ্যাঁ আমার হ্যাঁ এখানে হ্যাঁ, দেখেন, আমি মার্কেটিং করছি, এখানে ক্লিক করছে কয়টা, এখানে বিক্রিতে দেখা যায় কয়টা করে ক্লিক করছে না করছে। আচ্ছা মনে করেন যদি রিয়েল এস্টেট কে ক্লিক করছে 20টা, এবং সেটা কোন দেশ থেকে সেটাও দেখা যায়। বাংলাদেশ থেকে পড়ছে 7টা, রাশিয়ান ফেডারেশন থেকে পড়ছে 4টা, এবং কি কোনো স্টেজ নাই ওখান থেকে পড়ছে 4টা। আচ্ছা আচ্ছা, এগুলো শেয়ার কোথায় করছেন, ফেসবুকে?
হ্যাঁ এগুলো ওই যে সোশ্যাল সাইট গুলো দেখলাম ওখানে ক্লিক করছি। যেমন এই সিক্রেটস গ্রুপ অন প্লেস এখানে ক্লিক করছি 29টা, এখন তার মধ্যে রুশিয়ানে পড়ছে 20টা। তার মানে হচ্ছে আমি যে রাশিয়ান যে যেমন ভিকেতে পোস্ট করছি সেখানে তাহলে আমার ক্লিক গুলা বেশি হয়েছে। বাংলাদেশে 5টা, জার্মানিতে 3টা। ক্লিক আর ডাউনলোড তো দুটো আলাদা জিনিস না? কোনটা স্যার? মানে শুধু ক্লিক হয়েছে, ডাউনলোড তো হয় নাই। না ওটা ডাউনলোড হয়েছে কিনা সেটা আমরা বলতে পারতেছি না, কেন শুধু ক্লিক হয়েছে আচ্ছা কয়টা সেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা। তাহলে মার্কেটিং করে মোটামুটি কম আসতেছে, কিন্তু কম আসে। এখন আসতেছে। হ্যাঁ এখন হচ্ছে এখন যদি ওই জন্য বায়ারকে কিছু যদি আমরা এক্সচেঞ্জ করতে দিতে পারি তাহলে বায়ার খুশি হবে আচ্ছা আচ্ছা এবং পরবর্তীতে কাজ দিতে সে চাইবে যে আমি কাজ দেই পরবর্তীতে। আচ্ছা আচ্ছা। তাহলে এখান থেকে একটু শুরু করেন ভাই, যে আমাদের গ্রুপটা যদি করি আমাদের টার্মস কন্ডিশন কি হতে পারে আর কিভাবে কন্টিনিউ করা যায়, এগুলা একটু একটু আলোচনা করেন। আমরা গ্রুপটা সক্রিয় করতে গেলে আমরা সবাইকে প্রথমে আগে অ্যাপ প্রমোশন আর অ্যাপ মার্কেটিং এর উপর গিগ তুলতে হবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটাও অবশ্যই। অবশ্যই আগে এটা গিগ কিন্তু গুলা তুলতে হবে, গিগ গুলা তুলে আমরা টার্মসের গ্রুপের আন্ডারে মেম্বার গুলা বাড়াবো। যে যার এবং গিগ থাকবে আমাদের ব্যাচের, সে হচ্ছে মানে আমাদের ব্যাচের ক্ষেত্রে এটা আমরা কন্ডিশন রাখতে পারি, গিগ যার আছে সে ঢুকতে পারবে। তার এটা মানে এখন দায়বোধের ছাড় কেউ আবার ই দায়িত্ব করতে পারে যে ও শুধু ডাউনলোড প্রোভাইড করে ই করতে পারবে, তবে সব ক্ষেত্রে যে ডাউনলোড লাগবে সেটা না। যদি আমি মনে করেন যে আমি ডাউনলোডের কাজ নিছি, বাইরে কিন্তু ডাউনলোড বলে যে আমি ওকে যদি এখন 1000 ডাউনলোড দিতে চাই, সে যদি আমাকে $100 দেয়, সেক্ষেত্রে আমরা ওখানে করবো। আর এমনি যদি কেউ হেল্প চায় যে আমি ভাই মার্কেটিং এর জন্য নিচ্ছি আমাকে একটা করে ডাউনলোড দেন এমনি স্বাভাবিক, তাহলে এগুলো এমনি করা যাবে। কিন্তু যখন সে ডাউনলোডের অর্ডার নেবে ক্লায়েন্ট থেকে এবং বাজেট বড় ধরনের হবে, তখন আমরা তাকে কমিশন দিব, প্রতি ডাউনলোডে কমিশন দিব। এবং কমিশন তাকে অবশ্যই রিচার্জ হোক, মোবাইল রিচার্জ হোক বা বিকাশ করে হোক, আমরা পেমেন্ট দিব 100%। এটা আমাদের সবাইকে থাকতে হবে, অনেস্ট থাকতে হবে। জি জি জি। স্যার এটা আমি বুঝলাম না কি বিষয়ে কথা হচ্ছে। শাহিনুর ভাই, এখন আমরা চাচ্ছিলাম যে ভাই তো এখানে আমাদের মার্কেটিংটা দেখাইছে যে কিভাবে প্রমোশন করতে হয়, কিন্তু এই প্রমোশনের আরেকটা ফেজ হচ্ছে, আরেকটা মানে ধরেন আরেকটা জায়গা হচ্ছে যে ডাউনলোড করা, যে অ্যাপগুলা ডাউনলোড করে রিভিউ দেওয়া। ঠিক আছে, মার্কেটিং বা হ্যাঁ সুজন ভাই দেখছি এটা, আমরা ফোনে দিয়ে আমি ইউজ করতেছি, তো এরপরে করে দেবো আমি, এটা সমস্যা নাই। তো শাহিনুর ভাই এটাই যে এখন আমরা চিন্তা করতেছি কিভাবে আমরা যারা আছি আমাদের একটা গ্রুপ করে, ধরেন আমি যদি একটা কাজ পাই ডাউনলোডের বা রিভিউ দেওয়ার, ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে একটা করে রিভিউ দিলেন, আমাকে একটা ধরেন একটা ডকুমেন্টেশন থাকবে এক্সেল শিটে বা যেখানে থাকুক, আর আমি হচ্ছে পেমেন্টটা পাইলে পরে আমি সবাইকে একটা কমিশন পৌঁছায় দেবো। ও মানে আপনি যদি একটা এক দিবেন, আমরা ওখান থেকে ওই অ্যাপসটা আমরা নিজেরাই ডাউনলোড করব, তাই তো? এরকম হ্যাঁ 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 হ্যাঁ, আমরা গ্রুপ মেম্বার যারা আছি, লোকেশন বিভিন্ন জায়গাতে আছে, এবং আমাদের গ্রুপ মেম্বার যদি বাড়ে তাহলে কিন্তু বড় বড় প্রজেক্ট আমরা নামাইতে পারবো। একজনে যদি 2-3টা ডিভাইস দিয়ে ডাউনলোড দেয়, আমাদের এখানে যদি 500 মেম্বার হয় তাহলে দেখেন 1K কিন্তু হয়ে যাচ্ছে। 1K তে মিনিমাম কথা বললেন $100, তাহলে যদি মূলামূলি করে তার সাথে আরেকটু বাড়াইয়া $150 আপনি নিতে পারেন, বা যখন কাজ করতে করতে একটা জায়গাতে চলে আসবেন তাহলে $150-200 কিন্তু এমনি পেয়ে যাচ্ছেন। ও তাহলে ডাউনলোড যে আমরা করব সেটার জন্য আলাদা, এটা কি আলাদা একটা গিগ নাকি? ডাউনলোড গিগ না, ওইখানে আপনাকে বায়ার নক করবে, ওখানে আপনাকে বায়ার মেসেজ করবে যে আপনি কি করবেন, মার্কেটিং করবেন না ডাউনলোড প্রোভাইড করবেন। বেশিরভাগ বায়ারে ডাউনলোড চাই। মনে করেন যে আমি 40টা বা 50টা মতো কাজ করছি, তার মধ্যে মানে বায়ার নক তো মনে করেন 100-র উপর হয়ে গেছে, এবং 70% বাইরে আপনাকে বলছে যে আপনার ডাউনলোড লাগবে। এখন আমাদের যদি একটা গ্রুপ থাকে 500 জনের, সবাই যদি আমরা 2টা করে ডাউনলোড দিই তাহলে আমাদের এমনি অটোমেটিক 1000 ডাউনলোড হয়ে যাচ্ছে। জি জি। 1000 ডাউনলোডের জন্য আমি যদি $100 নেই তাহলে আমি প্রায় মোটামুটি 7000-এর মধ্যে পাবো ভ্যাটেড বাদ দিয়ে। তাহলে 7000 টাকা পাইলাম। আমরা আছি 500 জন, সবাইকে আমি 10 টাকা করে যদি দিই তাহলে আমার কত গেল? 5000 চলে গেল। 2000 টাকা তো পাচ্ছি। হ্যাঁ, 2000 টাকা আমি পাচ্ছি, অথচ কি আমার শুধু 2টা ডাউনলোড দিতে হচ্ছে। আপনি সবাইকে প্রফিট দিলেন 10 টাকা করে, তারপরে যদি আপনার কাছে 2000 টাকা টিকতেছে। এখন আপনি একটা এরকম কাজ নিলেন, আপনি শুধু শেয়ার করে দিলেন, সবাই আপনাকে 2 টাকা ডাউনলোড দিল, আপনি সবাইকে রিচার্জ করে দিলেন 10 টাকা করে, বা আপনি কেউ আপনাকে বেশি দিল, আপনি তাকে ওই হিসাবে কমিশন দিলেন। জি 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 জি। মানে এটা সবাইকে থাকতে হবে যে আমি কাজটা নিব এবং সেটাকে আমি কমিশন দিব 100%।
মনে করেন আপনি যখন দেখেন যে আমার 5,000 চলে যাচ্ছে, সেটা দেখলে তো হবে না, কারণ আপনি কাজটা একা কখনোই করতে পারবেন না, ওই 2,000 টাকাও পাবেন না আপনি। অথচ আপনার কোনো কাজ নেই, আপনি অ্যাপটা নিবেন, নেওয়ার পরে ওখানে গ্রুপ গুলাতে দিবেন এবং সবার প্রুফ গুলা কালেক্ট করবেন যে কে কয়টা দিল, সেটা কালেক্ট করে আপনি জমা করবেন, সেই হিসাবে আপনি পেমেন্ট দিবেন কমিশনটা। যে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওটাকে স্ক্রিনশট নিয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ, ডাউনলোডের রিভিউ একটা সবাই স্ক্রিনশট দিবে, আপনি যত পারেন, আপনি যতগুলা দিতে পারেন, এবং সেটা হলো প্রতিটা ডিভাইস থেকে, মানে একটা ডিভাইস থেকে একটা হলে ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, কম্পিউটারে কি ওগুলা কিছু কিছু ওগুলা কিছু কিছু ই হয়ে যায়, ওটা হচ্ছে আপনার ই হয়ে যায়, বায়ার ধরে ফেলে যে একই ডিভাইস থেকে অনেকগুলা রিভিউ আসছে, স্প্যাম হয়, ওর অ্যাপের র্যাঙ্ক কমে যায়, ধরে ফেলে কিছু কিছু বায়ার। এটার জন্য আরেকটা অপশন আছে, আমরা তো সবাই ডেস্কটপ ইউজ করি, ডেস্কটপে নক্স নামে একটা আছে, অপশন আছে, সেখানে আমরা অনেকগুলা মোবাইল তৈরি করতে পারি। নক্স, হ্যাঁ, নক্স নামে একটা সফটওয়্যার আছে, আমার কাছেও আছে, মেবি দেখতে হবে, একটু দেখি দাদা। আচ্ছা লুৎ ভাই, একটা কাজ করবেন আমার জন্য, আপনি কয়েকটা স্ক্রিনশট নেন আমাদের ওই যে ডেস্কটপটার, ওই যে যখন আমরা যখন মিটে থাকবো তখন একটা 4-5টা স্ক্রিনশট নিয়ে রাখেন, আমার একটু ইনবক্স করে দিন তো। এই যে নক্স একটা যে অ্যাপ দেখতে পাচ্ছেন, এই যে অ্যাপসটা, এই অ্যাপ্লিকেশনটা নক্স, এটা দিয়ে আপনি আপনার ডেস্কটপে আনলিমিটেড মোবাইল বানাতে পারবেন, মনে হয় 4-5টা মোবাইল বানাতে পারবেন। তাই নাকি? হ্যাঁ, এবং সেখানে অ্যান্ড্রয়েড হিসেবে ইউজ করবে, প্রতিটা মোবাইল অ্যান্ড্রয়েড হিসেবে ইউজ করবে, এবং আপনি 4GB র্যাম পাবেন মনে হয়। তো পিসি একটু স্লো হবে, যদি ভালো হয়, উন্নত হয়, তাহলে আপনি কাজ করতে মজা পাবেন। তাই প্রতিটা থেকে প্লে স্টোরে ঢুকবেন, রিভিউ ডাউনলোড করবেন, রিভিউ দিবেন, এভাবেও করা যায়। আমি একটা অ্যাপস ইউজ করি দাদা, এটা হলো যে ব্লু স্ট্যাক, সেখানে থেকে আমি অ্যান্ড্রয়েড ব্লু স্ট্যাক দিয়ে ওখানে যে অ্যান্ড্রয়েডের আমাদের অফিসিয়াল একটা সফটওয়্যার ইউজ করি, তো ওটা ওই যে ব্লু স্ট্যাক। ওগুলো আছে, অনেক জায়গায় হয়ে থাকে, এখন অনেক অনেক সফটওয়্যার আছে, একটা যে সেটা না, অনেকগুলাই আছে। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যদি আমি মনে করি যে আমরা কাকে, কৃষ্ণদাকে, তারপরে সুজন ভাইকে, তারপরে এখানে আছে যে কে, তৌকির রাসেল ভাই, ঠিক আছে, আমরা তিনজনকে একটা দায়িত্ব দিতে পারি, একটা গ্রুপ তারা ফরমেশন করুক, আমরা অ্যাড হই, ঠিক আছে, তারপরে মোটামুটি আমাদের মোটামুটি যারা অ্যাডমিন বা মডারেটর নিয়োগ করা হবে তারা থাকবে এখানে, আর কিভাবে গ্রুপটাকে একটু ভালো করে তৈরি করা যায়, মেম্বার বাড়ানো যায়, পরবর্তীতে আমরা আলোচনা করব। কি বলেন সবাই? সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে, এটা হচ্ছে কথা স্যার, না হলে হবে না, কারণ এরকম গ্রুপ আমরা করছিলাম এর আগেও, কিন্তু কই কেউ দেয় নাই। ওই যে বললাম যে আমি কাজ পাইছি আমি দিলাম, ও কাজ পাইছে ও দিল, বাকিগুলা শুধু মেসেজ গুলা সিন করে চলে যাচ্ছে। এই জন্য আমরা ফ্রি করব না, আমরা প্রতিটার জন্য ডাউনলোড দিবে, ডাউনলোড প্রতি আমরা 2 টাকা বা 3 টাকা এরকম কমিশন দেব। না, এটা হচ্ছে যে আপনিও প্রুফ দিবেন কত টাকা আপনি পাইলেন, অর্ডার কত টাকা পাইলেন, ওইটার একটা ডিস্ট্রিবিউশন করে কতটা যাচ্ছে, সবগুলা মানে কি থাকবে, ফেয়ার থাকবে। হ্যাঁ, কাজটা করার পর যে কাজটা পাবে তাকে অবশ্য কিছুটা বেশি পাবে, সেটা হিসাব করে লাভ নাই। আবার যদি আমরা বলি যে সবাই আমরা সমান নেব, সেটা হবে না। না, এটা হবে, এটা না, এটাতে এটা আমাদের কিছু রুলস থাকবে যে আমরা প্রতিটা গ্রুপের বা প্রতিটা ডাউনলোড এত টাকা করে কমিশন দিব, এবং যা বাকি যেগুলো থাকবে, যে অর্ডার পাবে সে সেগুলো পাবে, এবং পেমেন্টটা অবশ্যই কমিশনটা দিতে হবে সবাইকে, যারা যারা কাজটা জমা দিবে। কেউ প্রুফ না দিতে পারলে আবার কেউ পাবে না, প্রুফ দিতে পাবে না। ইভেন তারপরে যদি মনে করেন কমিশনটা না দেয়, তাহলে তাকেও কিন্তু গ্রুপে আর রাখার প্রয়োজন নাই, কারণ যেহেতু প্রফেশনাল গ্রুপ, আমরা প্রফেশনালি ডিল করতে চেষ্টা করতে। হয়তো সময় লাগতে পারে, যে আমি আজকে ব্যস্ত আছি, বাইরে আছি, কালকে সময় হবে বা পরের সময় পরে দিব, এটা মানা যাবে, কিন্তু দিচ্ছে না, কোনো মতেই দিচ্ছে না। বড় ধরনের কাজ এই সিস্টেমেই পাবেন। আপনি যদি এটা ফেসবুক মার্কেটিং এর সাথে ইউজ করেন, তাহলে কিন্তু এইভাবে কাজ করলেই এইভাবে কাজ করা যাবে। অনেক গ্রুপ আছে এভাবে কাজ করে, ফেসবুকে আপনারা ডাউনলোড হিসেবে, মানে আমরা ডাউনলোড প্রোভাইড করবো, এতগুলো আমরা এভাবে মার্কেটিং করবো প্রতিদিন, অবশ্যই আমরা ক্লায়েন্ট পাবো। আপনি শুধু মার্কেটিং না, আপনি এইভাবে আপনি পোস্ট, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে, এই লিংক বিল্ডিং এর মাধ্যমে আপনি মনে করেন যে কোনো ধরনের ওয়েবসাইট থেকে শুরু করে আপনার প্রোডাক্ট থেকে শুরু করে সব ধরনের মার্কেটিং করতে পারবেন।
ফাইবারে কিন্তু আপনার প্রচুর পরিমাণে প্রোডাক্ট খালেদ ভাই, মার্কেটিং এর তাহলে জন্য এক কাজ কাজ করি, হয়। ভাই আপনি থাকেন, ভাই আপনিও থাকেন এখানে, কৃষ্ণদা, তারপরে হচ্ছে সুজন ভাই যেহেতু কাজ করছে, সুজন ভাই, আর হচ্ছে রাসেল ভাই, আর আপনি থাকেন ভাই গ্রুপটা তৈরি করার এই বিষয়টা নিয়ে। কি মনে করতে কাজ সাজা আচ্ছা, সমস্যা নেই। খালেদ ভাই থাকলেন ওই যে এই ইনফরমেশন গুলা ভাগ মানে মোটামুটি একটু শেয়ার করলে পরে তো একটু ভালো হবে। আর গ্রুপটা হোক, আমাদের এখান থেকে একটা গ্রুপ হোক ভালো, সবাই এখান থেকে যাতে মোটামুটি একটা কি করতে পারি আর কি। না, এটা কোন ধরনের আপনাদের যে মার্কেট প্লেস টাইপের গ্রুপ নাকি? না 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 না, এই যে আপনি যে কথাগুলা বললেন আর কি। হ্যাঁ হ্যাঁ, না মার্কেট টাইপের বলতে কি এই যে যেমন কৃষ্ণদার কিন্তু একটা গ্রুপ আছে, এটাতে পাবলিক গ্রুপ, উনি কিন্তু একটা প্ল্যাটফর্মে মনে করেন মোটামুটি প্রায় 900 950 মতো মনে হয় মেম্বার আছে। এইভাবে মার্কেট প্লেসের সিস্টেমে তৈরি করা আর কি। এটা কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আলোচনা করে যদি ওইভাবে হয় তাহলে শুরু করি আমরা, তারপরে যদি এটাকে আরেকটু মডিফিকেশন করে ভালো দিকে নিয়ে যাওয়া যায় হ্যাঁ, কেননা তাহলে আমরা নিজস্ব ওইদিকে গ্রুপ না থাকলে সব গ্রুপে তো আর আপনার পোস্ট আপলোড করে না। হ্যাঁ হ্যাঁ, নিজস্ব একটা যদি টেরিটরি না থাকে অবশ্যই সবাই একটা করে গ্রুপ খুলবো, সেটা স্বাভাবিক বিষয়, মেম্বার বাড়াবো, সমস্যা নাই, কিন্তু এটা আমাদের পার্সোনালি একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে যেখানে ও, আমরা আচ্ছা, সবার আচ্ছা। সাথে শেয়ার করবো। ও, মেসেঞ্জার গ্রুপ এটা, এটা আমাদের ওই যে ফেসবুক পেজ, বিজনেস পেজ বা গ্রুপ এগুলা না, মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে করবো। মনে করেন মেসেঞ্জারে তো আবার সবকিছু লিঙ্ক শেয়ার করা যায় না, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো। 1000 ফলোয়ার আছে মাত্র, অনেক আগের এখন অনেক ট্রাই করছি কিন্তু বাড়ে না। এটা আসলে অনেক ইনস্টাটা একটু ঝামেলা, আবার যদি কাজ পারেন না, এইখানে তাহলে আপনার বাড়াই কি, ফেলবে, তাই না ভাই? এইখানে আপনার কথা কি যে প্রমোশন সবাই করবে, কিন্তু এইখানে অনেকে গিগ কিন্তু বুঝতে তৈরি পারছেন? করতে পারবে না, হুম, অনেকে গিগ তৈরি করতে পারবে না। এই কারণে যদি আমরা মনে করি যে কৃষ্ণদা অথবা যারা এক্সপার্ট এই বিষয়ে গিগ করছে, এরা কিন্তু একটা ভালো জানবে যে কিভাবে গিগটা ই করছে, কি কি ইনফরমেশন লাগবে, মার্ক বিজ এগুলো লাগবে। একদম যদি বেসিক অথবা মনে করেন পুরো গিগটাই ই করে দেয়, মানে তাহলে ভালো হয়। কালকে একটা ক্লাস এটা নিয়ে কথা বলি। এটা নিয়ে একটা জি, জি, ক্লাস জি। করায়, গিগ গিগ ক্রিয়েটের একটা ক্লাস, তাহলে কিন্তু জি ভালো জি হয়। জি, তাহলে ভালো কালকে হয়। করতে পারি এটা আমরা, কালকে এটা আমরা করতে পারি। জি অবশ্যই স্যার, কালকে আমরা করতে পারি এটা। কালকে করে আমরা মোটামুটি গিয়ে এটা দিয়ে দিব। আচ্ছা, জি, জি। রূপু ভাই আছেন? রূপু ভাই, উনি ইম্পর্টেন্ট সময় থাকে না। পরে আরিফ ভাই আছেন? উনি থাকে না, মোখলেসুর ভাই থাকে না, ইম্পর্টেন্ট সময় মোখলেসুর ভাই থাকে না, পরে তখন ফের আবার মুকুল ভাই তো আজকে আসছিলেন, প্রথম দিকে আসছিলেন, উনি উনি বললেন আসে স্যার হবে উনি হবে। আসে দেখলো যে একটা ইম্পর্টেন্ট ক্লাস চলতেছে, অবশ্যই ওনাকে থাকা লাগতো, আর তখন পরে আসে তখন চিল্লাচিল্লি উঠে যাবে, আমি ছিলাম না স্যার, এই স্যার আমি আছি, স্যার আমি আছি, শাহিনুর আছে। জি, শাহিনুর ভাই থাকলে হবে, শাহিনুর ভাই থাকলে মোটামুটি একটা